শুরু করি। সিএইচএসএল 2023 টিয়ার 1 2 আগস্ট, তার 4টে শিফট, সেট 1, 2 এবং 3 এবং 4। তাহলে প্রথমেই চলে আসি সেট 1, কোয়েশ্চেন নাম্বার 1 আছে রিঅ্যারেঞ্জমেন্ট। আনসার করবে অপশান নাম্বার 1 ডিবিএসি। একটু কনফিউজিং ছিল, জানি না কেউ ভুল করে আনসার করেছো কিনা 3। কিসের দিক থেকে কনফিউজিং না, আমরা জানি সো বা দেয়ার ফোর, সেটুকু দিয়ে আমরা কী টানি কনক্লুশন। তাহলে 4টা স্টেটমেন্টের মধ্যে এ ছিল কোথায় না, এ ছিল হচ্ছে গিয়ে দেখো সো দিয়ে শুরু। তাই অনেকে চাইলে 4টে অপশানসের মধ্যে 3 নয় 2 নম্বর অপশানে দেখো কি আছে, এস এসে আছে। যদি আমরা বাকিটা না দেখে আনসার করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা অনেকে ভুল করে 2 করতে পারি। কিন্তু এখানে আরও একটা দিক দেখে নিতে হতো। জিনিসটা কোনটা না, জিনিসটা হচ্ছে গিয়ে সি স্টেটমেন্ট শুরু কি দিয়ে, বিকজ। যদি আমি বিকজ ইউজ করি, রুলস কী ছিল না, আগে থাকবে রেজাল্ট, পরে কি থাকবে রিজন, মাঝে কি দেব না বিকজ। তাহলে সেই পয়েন্টটাকে যদি আমরা হাইলাইট করার চেষ্টা করি তাহলে ভুল হওয়ার জায়গা নেই। আনসার হিসেবে কী করবো, ডিবিএসি, অপশান নাম্বার 1। চলে আসি নেক্সট পরের বক্তব্য। কোয়েশ্চেন নাম্বার 2 আছে সি ইজ দ্য ডালেস্ট চাইল্ড ইন দ্য ক্লাস। সেন্টেন্সটা আছে সুপারলেটিভ ডিগ্রি এবং এই সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করলে কোনটা আনসার হবে। আমরা নিশ্চয়ই জানি যে একটা সেন্টেন্সে যদি কোথাও থাকে পজিটিভ ডিগ্রি, আগে কি বসতে পারে অ্যাজ, পরে কি বসতে পারে অ্যাজ, অথবা আগে কি বসতে পারে সো, পরে কি বসতে পারে অ্যাজ। যেহেতু সেন্টেন্সটা আছে নো আদার, নেগেটিভ সেন্টেন্স, তাই হিসেব মতো হওয়া উচিত কী ছিল, সো অ্যাজ। কিন্তু অপশান যেহেতু পারমিট করছে না, তাই বাধ্য হয়ে আনসার আমরা কাকে বেছে নেব, অপশান নাম্বার 1। নিশ্চয়ই তোমাদেরও মনে পড়বে, লিখিয়েছিলাম নো আদার, এনি আদার, অফ অল, ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দ্য। এর সঙ্গে এটাও তোমাদের বলেছিলাম, একবার রিমাইন্ড করে নিও, যে দ্য প্লাস এসডি প্লাস অফ অল প্লাস প্লুরাল, এটার মানে যা একই মানে কি বলেছিলাম না, দ্য প্লাস এসডি প্লাস সিঙ্গুলার। দুটোই সঠিক। দুটোই যদি কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে প্রায়োরিটি কাকে দিতে বলেছিলাম, দ্য প্লাস এসডি প্লাস সিঙ্গুলার। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে কোয়েশ্চেন ছিল দ্য ডালেস্ট, দ্য প্লাস এসডি, দ্যাটস ওয়াই এক্ষেত্রে অফ অল আর দ্য প্লাস এসডি প্লাস সিঙ্গুলার দুটো একই জিনিস। তার জন্যই ফিগারটা কি বললাম, নো আদার, এনি আদার, অফ অল। তাহলে অফ অলের ইকুইভ্যালেন্টটা কি, দ্য প্লাস এসডি প্লাস সিঙ্গুলার। চলে আসে পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3 জানতে চাইছে সিনোনিম। ওয়ার্ডটা কি আছে, পম্পাস। একাধিকবার আগেও আমরা করেছি এবং যে ওয়ার্ডটা পম্পাস আমাদের কাছে খুব কমন ওয়ার্ড। ওয়ার্ডটা কোনটা, বোম্বাস্টিক, আড়ম্বরপূর্ণ, পম্পাস। তার আর কি কি সিনোনিম রিসেন্টলি আমরা পরীক্ষায় পেয়েছি বা পাচ্ছি। 4টে ওয়ার্ড একটু বেশি করে খেয়াল রাখবে। একটা হচ্ছে গিয়ে ডমিনিয়ারিং, একটা হচ্ছে গিয়ে ইম্পেরিয়াস, একটা হচ্ছে গিয়ে পন্টিফিক্যাল, আর একটা হচ্ছে গিয়ে সেন্টেন্টিয়াস। সেন্টেন্টিয়াস, ডমিনিয়ারিং, পন্টিফিক্যাল, ইম্পেরিয়াস, এই 4টে ওয়ার্ড রিসেন্টলি প্রচুরবার পরীক্ষায় আসছে। ইম্পেরিয়াস, ডমিনিয়ারিং, পন্টিফিক্যাল, সেন্টেন্টিয়াস, বোম্বাস্টিক, ওভার বিয়ারিং, ওভার ইন্ডালজিং, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, পম্পাস ওয়ার্ডটার সিনোনিম। তাহলে এখানে যে অপশানস আছে দেখো, বিনাইন, ডিপ্লোম্যাটিক, কনসিলিয়েটরি, সুপারসিলিয়াস। একটু খেয়াল করে দেখো, বিনাইন নিশ্চয়ই আমরা জানি হেল্পফুল, কাইন্ড। ডিপ্লোম্যাটিক নিশ্চয়ই আমরা জানি ধরি মাছ না ছুঁই পানি। এমন একটা উত্তর দেব, হ্যাঁ বললাম না না বললাম বা কোন দলে থাকলাম, সেটাই হচ্ছে কি আমি দুটো পথ ওপেন রাখা। তাহলে নিশ্চয়ই বিনাইন বা ডিপ্লোম্যাটিক এই দুটোর সঙ্গে পম্পাসের কি নেই, কোনো সম্পর্ক নেই। চলে আসি থার্ড অপশান, কনসিলিয়েটরি। কনসিলিয়েটরি যার সিনোনিম হিসাবে দেখো, এই ওয়ার্ডটা আমরা একাধিকবার করেছি। ওয়ার্ডটা কি, মলিফাই। মলিফাই কথার মানে কি, রাগ কমানো নাকি রাগ বাড়ানো না কমানো। তার জন্যই দেখো আগের অপশানটা কি রেখেছি, প্ল্যাকেটরি। প্ল্যাকেট, কাম, কোয়াইট, সুদ, অ্যাপিজ। তাহলে দেখো প্রপিটিয়েটরি, প্ল্যাকেটরি, মলিফাইং ওয়ার্ডগুলো কার সিনোনিম, কনসিলিয়েটরি ওয়ার্ডটার সিনোনিম। তাহলে বাবু
পম্পাসের সঙ্গে কোনো অ্যাঙ্গেলে প্ল্যাকেটরি বা মলিফাইং বা কনসিলিয়েটরি কোনো সম্পর্ক আছে? উত্তর হচ্ছে কি না। তাহলে অপশান 1, 2, 3 তিনটে যদি না হয় তাহলে আনসার হতে বাধ্য কে? অপশান নাম্বার 4। দেখো ওয়ার্ডটা আমাদের চেনা ওয়ার্ড। কি আছে ওয়ার্ডটা? সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস কথাটা মানে কি বলেছিলাম? হটি। সুপারসিলিয়াস মিন্স হটি, অ্যারোগেন্ট। হটি, অ্যারোগেন্ট, সুপারসিলিয়াস, স্টাবর্ন, এই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে একে অপরের সিনোনিম। যদি খুব একটা ভুল না বলি 2021 তার WBCS প্রিলিমসেও আমরা পেয়েছিলাম। কোয়েশ্চেনটা কী ছিল না, যে নিজেকে মনে করে যে অন্যের থেকে সুপিরিয়র এবং অ্যারোগেন্ট তাকে এক কথায় কী বলে? না এক কথায় বলে সুপারসিলিয়াস। চলেছি তাহলে পরের কোয়েশ্চেন নাম্বার 4 আছে ভয়েস চেঞ্জ। কোয়েশ্চেন আছে উইল রিসাইট, তাহলে চেঞ্জ করলে কী হবে? উইল বি রিসাইটেড। উইল বি রিসাইটেড। দেখো কটা অপশানে আছে উইল বি রিসাইটেড? দুটো অপশান। তার মধ্যে লাস্ট অপশান দেখো শুরু হয়েছে কি দিয়ে? বাই দিয়ে, যেটা কোনোভাবেই কি নয়, পসিবল নয়। কারণ শেষে কী ছিল? দ্য পোয়েম যাবে শুরুতে, আর দ্য চাইল্ড আছে শুরুতে, আসবে কোথায়? শেষে। তাই আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশান নাম্বার 1। আনসার হিসেবে বেছে নেব অপশান নাম্বার 1। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 5 আছে কোয়েশ্চেনে মিনিং অ্যাট দ্য মোমেন্ট অফ ডিসিশন। এই মিনিং এক্সপ্রেস করবে নিচের চারটে অপশানসের মধ্যে কোন ইডিয়ামস? না চারটে ইডিয়ামসের মধ্যে হোয়েন দ্য ক্রাঞ্চ কামস, এই ইডিয়ামস যার মিনিং কী হবে? অ্যাট দ্য মোমেন্ট অফ ডিসিশন। হোয়েন দ্য ক্রাঞ্চ কামস ইডিয়ামসটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, খুব একটা বেশিবার আগে আসেনি। এসএসসির এক্সামে মোট 2বার আগে আমরা পেয়েছি। হোয়েন দ্য ক্রাঞ্চ কামস, অ্যাট দ্য মোমেন্ট অফ ডিসিশন। নেক্সট বাকি যে তিনটে ইডিয়ামস, তিনটের মধ্যে একটা আমাদের চেনা, সেটা হচ্ছে সেকেন্ড অপশান, বিট দ্য ক্লক। বিট দ্য ক্লক, পারফর্ম আ টাস্ক কুইকলি অর উইদিন স্টিপুলেটেড ডেডলাইন। মানে তোমাকে যে টাইম দিয়েছি সেই টাইমের মধ্যে কোনো কাজ যদি তুমি কমপ্লিট করো, অথবা কোনো একটা কাজ যদি তুমি দ্রুত কমপ্লিট করো, তখন তাকে আমরা কি বলবো? বিট দ্য ক্লক। একটু খেয়াল করে দেখবে এই যে বিট দ্য ক্লক, আমরা আরও একটা ইডিয়ামস পড়েছিলাম এগেনস্ট দ্য ক্লক। মোরলেস দুটো হচ্ছে গিয়ে সিনোনিম। নেক্সট আ হেল অফ টাইম। হেল অফ টাইম মিনস না মানুষের যখন খুব খারাপ সময় চলে তখন তাকে আমরা কি বলবো? হেল অফ টাইম। ডিফিকাল্ট টাস্ক অথবা অফুল টাইম। ডিফিকাল্ট টাস্ক অথবা অফুল টাইম, তাকেই আমরা কি বলবো? না হেল অফ টাইম। নিশ্চয়ই তোমাদের মনে পড়বে স্পেলিং কি বলেছিলাম? AWE, কিন্তু অফুল যেখানে কি থাকে না? ই থাকে না। নেক্সট লাস্ট অপশান, টার্ন ব্যাক দ্য হ্যান্ডস অফ টাইম। টার্ন ব্যাক দ্য হ্যান্ডস অফ টাইম মিন্স অতীতে ফিরে যাওয়া। দ্যাট মিন্স টু বিকাম নস্টালজিক। গো ব্যাক টু দ্য পাস্ট বা টু বিকাম নস্টালজিক, তাকেই আমরা কি বলবো? টার্ন ব্যাক দ্য হ্যান্ডস অফ টাইম। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 6 আচ্ছা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এবং তাকালেই বুঝতে পারছি কিসের উপর বেস করে? ইডিয়ামসের উপর বেস করে। সঠিক ইডিয়ামসটা কি জানি আমরা? অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। তাই আনসার হিসেবে কী করবো? অপশান নাম্বার 4। দেখো এখানে ইনসাল্ট টু ইনজুরি জাস্ট কি নেই, অ্যাডেড ওয়ার্ডটা নেই। তাহলে এক্ষেত্রে কী করবো? হিজ কলিগস ওয়ার্ডস ক্রিয়েটেড অ্যাডেড ইনসাল্ট টু ইনজুরি। তার মানে এক্ষেত্রে দেখো যে আন্ডারলাইনটা আছে, সেই আন্ডারলাইনটা কোথা থেকে হওয়া উচিত? ক্রিয়েটেড ওয়ার্ডের নিচ থেকে। নিশ্চয়ই মনে আছে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, কাটা ঘায়ে নুনের ছিটে। মানে একটা খারাপ সিচুয়েশনকে আরও বেশি কী করা? খারাপ করা। একটা ওয়ার্ড জানি ওয়ার্সেন। এই ওয়ার্সেনের সিনোনিম কয়েকদিন আগেও পড়েছি, এক্সাসারবেট। এক্সাসারবেট স্পেলিং কী ছিল? EXACERBATE। এক্সাসারবেট বা ওয়ার্সেন বা অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 7 আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট, খুবই সস্তার। আনসার করবে অপশান নাম্বার 4, DCBA। DCBA। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 8 আচ্ছা ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল কথা মানে কি? না বেসিক, প্রাইমারি। বেসিক বা প্রাইমারি, এলিমেন্টারি, রুডিমেন্টারি, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? সিনোনিম। দেখো জানতে চাইছে অ্যান্টোনিম। তাহলে ফান্ডামেন্টাল ওয়ার্ডটার অ্যান্টোনিম হিসাবে আমরা কাকে বেছে নেব? একটু অপশানসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে কোনোটাই কিন্তু কী নেই, এক্সাক্ট বা অ্যাকিউরেট নেই। ফার্স্ট অপশান কি আছে? লিঙ্ক। লিঙ্ক মানে কি? যোগ করা। কোনোভাবে কি ফান্ডামেন্টালের সঙ্গে লিঙ্কের রিলেশন
উত্তর হচ্ছে কি না। আচ্ছা দেখো তো, নাম্বার 3-তে আছে নিউট্রাল। নিউট্রাল কথা মানে কি? ইম্পার্সিয়াল, না এদিক না ওদিক, ফেয়ার, জাস্ট। এর সঙ্গে কি ফান্ডামেন্টালের কোনো সম্পর্ক? উত্তর হচ্ছে কি না। লাস্ট চলে আসি ইম্প্যাক্ট। বলছি ইম্প্যাক্ট এই কথার মানে কি? না প্রভাব। ইম্প্যাক্ট কথার মানে কি? প্রভাব। যার সিনোনিম কি বলেছিলাম, লিখে রাখতে পারো, অ্যাফেক্ট। প্রচুরবার পরীক্ষা এখন দিচ্ছে অ্যাফেক্ট, AFFECT, AFFECT, অথবা আমরা কি বলতে পারি এফেক্ট, EFFECT। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলেছিলাম? EFFECT যার মানে বলেছিলাম রেজাল্ট, আর AFFECT যার মানে কি বলেছিলাম? ইম্প্যাক্ট। তাহলে দেখো, ইম্প্যাক্ট বা প্রভাব আর কোয়েশ্চেন আছে ফান্ডামেন্টাল, কোনো লিঙ্ক, কোনো সম্পর্ক? উত্তর হচ্ছে কি না। তার মানে 1, 3, 4 এই তিনটে যদি না হয়, তাহলে আনসার হিসেবে বাধ্য হয়ে কাকে বেছে নেব? 2। এরকম সেন্স হয়তো কাজ করছে। আমরা বলি না ফান্ডামেন্টাল ম্যাটার, তার মানে কোনো একটা জিনিস করতে গেলে যে জিনিসটা রুট লাগবেই। আমি যদি কম্পিটিটিভ এক্সাম দিয়ে বলি যে ইংলিশ নিয়ে পড়াশুনো করতে গেলে ফান্ডামেন্টাল বা বেসিকটা কি? রুলসগুলো কমপ্লিট করতে হবে। তাহলে রুলসগুলো কমপ্লিট করা যদি ফান্ডামেন্টাল বা ম্যান্ডেটরি হয়, তাহলে এমন কিছু জিনিস যেটা কম গুরুত্বপূর্ণ, সেই সেন্সে লিটল, তার কোন ডিগ্রি? সুপারলেটিভ। আনসারটা কী করব? লিস্ট। পারলাম কথা বোঝাতে? মানে জাস্ট এইটুকু হচ্ছে গিয়ে লজিক বলতে পারো। আমরা যদি কোনো বই খুলি, তাহলে কিন্তু কোনো বইতেই ফান্ডামেন্টালের পাশে কলামে অ্যান্টোনিম কোনোদিন তুমি কোন ওয়ার্ডটা পাবে না, লিস্ট পাবেই না। চলে আসবো তাহলে পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। দেখো, কিছু একটা নাম দিয়েছে, উচ্চারণ করাও ডিফিকাল্ট হয় মাঝে মধ্যে। এই কোয়েশ্চেনটা কোথা থেকে দেওয়া? আর.এস. আগরের বই থেকে দেওয়া। আর.এস. আগরের বইতে এই নামের পরিবর্তে ছিল সুমিত। দেখবে তোমাদের যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পার্ট বি করিয়েছি, এটা তার সেট 1-এ, প্র্যাকটিস সেট 1-এ প্রবাবলি কোয়েশ্চেন নাম্বার 12 বা 13। একই কোয়েশ্চেন, একই ভুল, শুধু নামটুকু কী করা? পাল্টে দেওয়া। ভুলটা কি না, দেখো আছে উড হ্যাভ বিন লুকড। এখানে কাকে অমিট করব? প্যাসিভ ভয়েস। আনসার হিসেবে কী করব? উড হ্যাভ লুকড। আনসার করব উড হ্যাভ লুকড। প্যাসিভ ভয়েস নয়, হবে কোন ভয়েস? অ্যাক্টিভ। নেক্সট দেখো, এই যে ওয়ার্ডটা আছে গর্জিয়াস, নিশ্চয়ই আমরা মানে সবাই জানি। ওয়ার্ডটাকে স্পেলিং টেস্টের জন্য কি করব? মার্ক করব। নেক্সট এথনিক। এথনিক এই কথার মানে কি বলবো? রেসিয়াল, রেস, জাতি। দেখবে আমরা এরকম পড়ি, মার্ডার দিয়ে আমরা লিস্ট পড়েছি, বলেছিলাম মার্ডার অফ আ রেস, তাকে অ্যাকচুয়াল আনসার কি বলেছিলাম? এথনোসাইড। আর মার্ডার অফ মাস, তাকে বলেছিলাম জেনোসাইড। কিন্তু অনেক সময় অপশানে এথনোসাইড না দিয়ে কি দেওয়া হয়? জেনোসাইড। তাহলে রেস, এথনিক, রেসিয়াল। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। বাব্বল ইজ আ ওল্ডেস্ট মেম্বার ইন আওয়ার ব্ল্যাক আইস ক্লাব। এই কোয়েশ্চেনটাকে যদি আমরা স্পটিং এরর করি, সববারই ঠিক হবে। কি ঠিক হবে? কোন পার্টে ভুল বাবু? না সেকেন্ড পার্টে ভুল। হ্যাঁ কি না গো? তা কি ভুল না, অনেকে কি করে ফ্লোয়ে এ কেটে কি লিখে দেয়? অ্যান। কিন্তু অ্যান হবে না, তার কারণ ওল্ডেস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ। তাই সুপারলেটিভের আগে এ না বসিয়ে কি বসাবো? দা। মানে এটা যদি কোয়েশ্চেনটাকে ইমপ্রুভমেন্টে দিত, প্রথমে যদি একটা অপশান দিত অ্যান ওল্ডেস্ট, পরের দিকে যদি রাখতো দ্য ওল্ডেস্ট, অনেকে কিন্তু এই কোয়েশ্চেনটা কী করতো? ভুল করতো। কি দেখে ভুল না? ওল্ডেস্ট ভাওয়েল সাউন্ড, তাই তার আগে এ না দিয়ে কি? অ্যান। কিন্তু জিনিসটা তার সঙ্গে সঙ্গে কি? সুপারলেটিভ ডিগ্রি, তাই তার আগে কি আসবে? দ্য। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। জানতে চাইছে অ্যান্টোনিম। ওয়ার্ডটা কি আছে? কমিটমেন্ট। প্রথম বক্তব্য, কমিটমেন্ট ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। কমিটমেন্ট এই ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। দেখো আনসার আমরা ইজিলি পারবো। কমিটমেন্ট মানে কি? মানে আমরা যে কথা দিই সেই কথাটাকে রাখা। হ্যাঁ কি না গো? তাহলে উল্টো দিকে কি না, কথা না রাখা। তাহলে কথা না রাখা, দ্যাট মিনস আনসার হিসেবে আমরা কাকে বেছে নেব না? ব্রিচ। আনসার হিসেবে কাকে বেছে নেব? ব্রিচ। ব্রিচ অ্যাকচুয়ালি কার ক্ষেত্রে বলেছিলাম? ল, রুলসের ক্ষেত্রে। আইন ভাঙা। তার সিনোনিম কি বলেছিলাম? ভায়োলেট, অথবা কি বলেছিলাম? ইনফ্রিঞ্জ, অথবা কি বলেছিলাম? ট্রান্সগ্রেস। ভায়োলেট, ইনফ্রিঞ্জ, ট্রান্সগ্রেস। ভায়োলেট, ইনফ্রিঞ্জ, ট্রান্সগ্রেস। আচ্ছা চলে আসি, বাকি যে অপশানগুলো একবার একটু দেখে নেবে। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? হেল, HALE। এই হেল মানে কি না, হেল কথার মানে হচ্ছে কি? হেলদি, অথবা কি বলেছিলাম? কন্ডিউসিভ। হেলদি, অথবা কি বলেছিলাম? কন্ডিউসিভ, অথবা হোলসাম। নেটল,
NETTLE। এর মধ্যে কন্ডিউসিভ তারপরে প্রেপোজিশন হিসেবে কি দেবো না টু। তাহলে কী কী বললাম, হেল, হেলদি, কন্ডিউসিভ, হোলসাম। এদের পরে এদের মধ্যে কন্ডিউসিভ যার পরে প্রেপোজিশন কী নেবে টু। সেকেন্ড যে অপশান ড্রেপ, এটা CRPF ট্রেডসম্যানেও পেয়েছি এবং CGL 22-এও ছিল। ড্রেপ কথাটা মানে কি, এই যে দেখো পর্দা ঝুলছে, পর্দাগুলো কিভাবে ঝুলছে, লুজলি ঝুলছে। তার মানে যখন কাপড়গুলো বা ক্লথ যখন অ্যারেঞ্জ করা হয় লুজলি, তখনই তাকে আমরা কি বলবো, ড্রেপ, DRAPE। দেখো লিখেছি অ্যারেঞ্জ লুজলি অর ক্যাজুয়ালি, অ্যারেঞ্জ লুজলি অর ক্যাজুয়ালি। এবং কি অ্যারেঞ্জ করছি, বই খাতা পেন নয়, অ্যারেঞ্জ করছি কাকে, ক্লথ অথবা ক্লদিং। নেক্সট ফিবল, নিশ্চয়ই আমরা জানি ফিবল কথাটা মানে কি, এনারভেট, অ্যাটিনুয়েট, থিন আউট, ফিবল এই ওয়ার্ড বা ডেবিলিটেট, ডেক্রিপিটিউট, আমরা একাধিকবার ওয়ার্ডগুলোকে করেছি। চলে আসি তাহলে পরের কোয়েশ্চেন নাম্বার 12। ইভেন অ্যানিমালস ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ড্যাশ দ্য লস অফ দ্যার লাভড ওয়ান্স। বাবু বুঝতেই পারছি আনসার হিসেবে কী হবে, একটা ইডিয়ামস, বিয়ার দ্য লস, বিয়ার দ্য লস। আনসার হিসেবে তাই কী করবো, অপশান নাম্বার 2, বিয়ার দ্য লস কথাটা মানে কি, ওভারকাম, বিয়ার দ্য লস কথাটা মানে কি, ওভারকাম। চলে আসি পরের কোয়েশ্চেন। আচ্ছা, বাই দ্য ওয়ে লাস্ট অপশান বেয়ার, BARE, বেয়ার মিন্স নেকেড, NAKED, বেয়ার মিন্স নেকেড। পরের কোয়েশ্চেন নাম্বার 13, আনসার করবে অপশান নাম্বার 3, CADB, CADB। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 14, চেনা ওয়ার্ড বাবু, মিগার। মিগার কথা মানে কি, অভাব, ল্যাক, পসিটি, স্ক্যান্টি। তাহলে এক্ষেত্রে আনসার হিসেবে আমরা কাকে বেছে নেব, চেয়েছে অ্যান্টোনিম। না দেখো একটাও কিন্তু এক্সাক্ট নেই। আমি যদি বলি রিজিওনাল, মানে বাংলায় কি বলেছিলাম, আঞ্চলিক, যার সিনোনিম প্রভিন্সিয়াল, কলোকুয়াল, লিঙ্গো, ডায়ালেক্ট, আরও লিখেছিলাম মনে করে দেখবে প্যারোচিয়াল, নিশ্চয়ই তোমাদেরও মনে আছে। বাংলায় কি বলেছিলাম, আঞ্চলিক। নেক্সট বাবু স্টুপিড মানে কি গো, বোকা। নেক্সট জেনারাস, ম্যাগনানিমাস, মিউনিফিসেন্ট, লার্জেস, রেসিয়াল, এথনিক, একটু আগেই পড়েছি। তাহলে আছে কোয়েশ্চেন্সে মিগার। তাহলে এখানে যে অপশানস আছে সেই অপশানস অনুযায়ী অ্যান্টোনিম আমরা বাধ্য হব কাকে বাঁচতে, অপশান নাম্বার 3। কিন্তু এটা কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে কি নয়, এক্সাক্ট নয় বাবু। মানে সেন্সটা থেকে এরকম কাজ করছে, মিগার অভাব। তাহলে উল্টো দিকে যে ম্যাগনানিমাস বা জেনারাস, সে কি করে না লোকের প্রতি দয়ালু, তার মানে জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে তার কি থাকে না, কার্পণ্য থাকে না। সেই সেন্সে আনসার কি করছি, অপশান নাম্বার 3। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 15, রিসেন্টমেন্ট। আমাদের চেনা ওয়ার্ড রিসেন্টমেন্ট, মানে বাংলায় বলেছিলাম তিক্ততা। অ্যাসারবিক, অ্যাক্রিমোনিয়াস, কস্টিক, এই ওয়ার্ডগুলোকে কি বলেছিলাম, সিনোনিম। তাহলে এখানে জানতে চাইছে সিনোনিম, অপশানস অনুযায়ী কাকে বেছে নেব, অ্যাঙ্গার। বাবু ক্রোধ, রাগ আর বিটারনেস বা তিক্ততা দুটো জিনিস কিন্তু আলাদা, কিন্তু অপশানে যেহেতু আর অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। কোয়েশ্চেনে কী ছিল, রিসেন্টমেন্ট, নেগেটিভ ওয়ার্ড। অপশানের থেকে সিনোনিম অতি অবশ্যই কী হতে হবে, নেগেটিভ ওয়ার্ড। একটাই নেগেটিভ ওয়ার্ড, তাই তাকেই আমরা কি করলাম, আনসার। সেকেন্ড অপশান হ্যাপিনেস, ওয়ার্ডটাকে মার্ক করব স্পেলিং টেস্টের জন্য। হ্যাপি, HAPPY, কিন্তু হ্যাপিনেস ওয়াইয়ের পরিবর্তে কি আসবে, আই। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 16। আচ্ছা, ভয়েস চেঞ্জ, ইজ টট। তাহলে ইজ টট তার মানে কোন টেন্স না, সিম্পল প্রেজেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্ট হলে আনসার হিসেবে দেখো এখানে কি আছে, টিচেস, সিম্পল প্রেজেন্ট, আবার টিচ, এটাও সিম্পল প্রেজেন্ট। এবার সাবজেক্ট হিসেবে কি আছে, মিস গ্লেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভার্বের সঙ্গে কি দেবো, এস অথবা ইএস। আনসার করবে অপশান নাম্বার 3। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 17। আনসার করবে অপশান নাম্বার 1, BCAD, BCAD। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 18। জানতে চাইছে রং স্পেলিং। আমি আন্ডারলাইন করা আছে ওয়ার্ডটা লিয়াইসন, সঠিক স্পেলিং অপশান নাম্বার 1। লিয়াইসন কথার মানে কি না, লিখে রাখবে কন্ট্যাক্ট বা কোঅপারেশন বা অ্যাসোসিয়েশন। কন্ট্যাক্ট বা কোঅপারেশন বা অ্যাসোসিয়েশন, এই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে লিয়াইসন ওয়ার্ডটার সিনোনিম। অনেক দিন বাদে পেলাম, আগে রেগুলার বেসিসে ওয়ার্ডটা আসতো, কিন্তু মাঝখানে অনেক দিন ওয়ার্ডটাকে পাইনি, আবার ফিরে এসছে
লিয়াইসন, কন্ট্যাক্ট, কোঅপারেশন, অ্যাসোসিয়েশন। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 19। When I was in class 5, I won the first prize in extempore at my school. নিশ্চয়ই আমাদের চেনা ওয়ার্ড এক্সটেম্পোর, ওয়ান ওয়ার্ড হিসেবে পড়েছি। দেখো কোয়েশ্চেনের প্যাটার্নটা ঠিক উল্টো। ওয়ান ওয়ার্ডটা কী করা আছে দেওয়া আছে, আমাকে এক্সপ্রেশনটা কী করতে বলেছে, চুজ করতে বলেছে। এক্সটেম্পোর কথার মানে কী ছিল না, স্পিচ উইদাউট প্রিপারেশন, স্পিচ উইদাউট প্রিপারেশন। তাহলে আনসার হিসেবে কী করবো, অপশান নাম্বার 4, স্পিচ উইদাউট প্রিপারেশন, অপশান নাম্বার 4। এর সঙ্গে একটু মনে করাই, আমরা যদি বলি ওয়ার্ক উইদাউট প্রিপারেশন, তাকে কি বলেছিলাম না, বলেছিলাম ইমপ্রম্পটু, IMPROMPTU, ইমপ্রম্পটু। ওয়ার্ক উইদাউট প্রিপারেশন, ওয়ার্ক উইদাউট প্রিপারেশন তাকে বলবো ইমপ্রম্পটু। আর স্পিচ উইদাউট প্রিপারেশন তাকে আমরা কি বলবো, এক্সটেম্পোর। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 20। আছে রং স্পেলিং, ইটিনারি, তার সঠিক স্পেলিং মার্ক করেই রেখেছি বা লিখেও রেখেছি, ITINERARY, ITINERARY, ইটিনারি। একটু মনে করিয়ে নিই, ইটিনারি আর আরেকটা ওয়ার্ড বলেছিলাম ট্র্যাভেলগ, এই দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কী না, খেয়াল করে দেখবে লিখিয়েছিলাম ডিটেলড প্ল্যান অফ আ জার্নি, তাকে আমরা কি বলবো, ইটিনারি। আর ডিটেলড প্ল্যান অফ আ জার্নি অফ আ পার্টিকুলার পার্সন, তাকে আমরা কি বলবো, ট্র্যাভেলগ। ডিটেলড প্ল্যান অফ আ জার্নি তাকে আমরা কি বলবো, ইটিনারি। ডিটেলড প্ল্যান অফ আ জার্নি অফ আ পার্টিকুলার পার্সন তাকে আমরা কি বলবো, ট্র্যাভেলগ। নেক্সট দেখো ফার্স্ট যে অপশান ক্যালেন্ডার, রিসেন্টলি MTS, CRPF ট্রেডসম্যান, CGL Tier 1 23 সবেতেই আমরা স্পেলিং টেস্টে পেয়েছি। সঠিক স্পেলিং DER নয়, DAR, ক্যালেন্ডার। নাম্বার 3 আকনলেজ, একাধিকবার পেয়ে থাকি। আকনলেজ কথার মানে হচ্ছে কি বলেছিলাম, বাংলায় প্রাপ্তি স্বীকার করা, যার সিনোনিম বলেছিলাম কনসিড, অথবা কি বলেছিলাম, রিঅ্যাসার্ট। এই যে ওয়ার্ডটা কনসিড, যার পরে প্রিপোজিশন কি বসে না, বসে টু। কনসিড যার পরে প্রিপোজিশন কি বসে না, টু। CRPF ট্রেডসম্যান, তাতে আমরা আবার কোয়েশ্চেনে পেয়েছিলাম কনসিভ, স্পেলিং CEIVE। এই যে কনসিভ, তার মানে কি বলেছিলাম না, মানে বলেছিলাম টু বিকাম প্রেগনেন্ট, অথবা এক কথায় বলেছিলাম ফেকান্ড অথবা গ্র্যাভিড। ফেকান্ড, গ্র্যাভিড, কনসিভ, টু বিকাম প্রেগনেন্ট। লাস্ট অপশান অ্যাকোমোডেশন, CCM, একাধিকবার কিসে আসে, স্পেলিং টেস্ট। নেক্সট চলে আসবো ক্লোজ টেস্ট। প্যাসেজটাকে দেখলে মনে হতে পারে বড়, বাট প্যাসেজটাকে যদি আমরা পড়ি তাহলে ইজি প্যাসেজই ছিল, বা অপশানসগুলো কী ছিল, ইজি ছিল, পারার মতো। 21 আনসার করবে কজেস, 22 আনসার করবে প্রবলেম, অপশান নাম্বার 3, 23 আনসার হবে সলিউশন, 24 আনসার হবে কোয়ান্টিটি, আর 25 আনসার হবে ফিউয়ার। জাস্ট একটু মনে করানো, কাউন্টেবল নাউন তার আগে কি নেয়, মেনি, ফিউ, সাম। আনকাউন্টেবল নাউন তার আগে কি নেয়, মাচ, লেস, লিটল। আর যদি কোথাও থাকে দেন, তাহলে তার আগে কোন ডিগ্রি বসে, কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট চলে আসবো পরেরটায়। নেক্সট সেট নাম্বার 2, 2 আগস্ট, সেকেন্ড শিফট, কোয়েশ্চেন নাম্বার 1 আছে রিঅ্যারেঞ্জমেন্ট, আনসার করবে অপশান নাম্বার 3, DBCA। চলে আসে পরের কোয়েশ্চেন নাম্বার 2। ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে কাম, CALM। এই কাম তার জানতে চাইছে অ্যান্টোনিম। আগের সেটেও কথা হলো, মনে করে দেখো, যার সিনোনিম হিসেবে কি বলেছিলাম, প্ল্যাকেট বা মলিফাইং। ওয়ার্ডটা কী ছিল, মানে কোন ওয়ার্ডটার মিনিং হিসেবে বলেছিলাম, বলো, কনসিলিয়েটরি। ওয়ার্ডটা কী ছিল, কনসিলিয়েটরি। তাহলে কাম, কোয়াইট, সুদ, অ্যাপিজ, প্যাসিফাই, প্ল্যাকেট, এগুলো হচ্ছে কি সিনোনিম। তাহলে অ্যান্টোনিম হিসাবে আমরা কাকে বেছে নেব না, বেছে নেব অপশান নাম্বার 3, এক্সাইটেড। অপশান নাম্বার 3, এক্সাইটেড। নেক্সট লাস্ট অপশান দেখো কী আছে, ওয়ার্ডটা হাইপড। দেখবে এটা মাঝে মধ্যে হয়, কিছু একটা জিনিস নিয়ে মার্কেটে কী করে, হাইপড ওঠে বা ওয়েব ওঠে, মানে সবাই তার মতো ক্রেজে হচ্ছে গিয়ে কী করছে, তার পেছনে দৌড়চ্ছি আমরা। তাহলে হাইপ, যার সিনোনিম হিসেবে কী বলতে পারি, বুস্ট। অ্যান্ড দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট।
এবার একটু মনে করে দেখো এই ওয়ার্ডটা আমাদের চেনা লাগবে। কি আছে ওয়ার্ডটা? প্রোমালগেট। আগের দিন বলেওছি সিজিএল এর সেট করাতে গিয়ে প্রোমালগেট মানে কি বলেছিলাম না, প্রমোট করা। প্রমোট করা দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজ। চলে আসি সেকেন্ড অপশান, অ্যাপাথেটিক। নিশ্চয়ই তোমাদের মনে পড়বে অ্যাপাথি তার মানে বলেছিলাম ল্যাক অফ ইন্টারেস্ট। অ্যাপাথেটিক, অ্যাপাথি, ল্যাক অফ ইন্টারেস্ট। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার। আচ্ছা, পরের কোয়েশ্চেন্সে যাওয়ার আগে আরেকটা পয়েন্ট নিশ্চয়ই তোমাদের মনে পড়বে, হোম আর অ্যাব্রড তার আগে কখনোই কি বসে না? টু বসে না। চলে আসি এই যে ওয়ার্ডটা নার্ভাস, নার্ভাসের সিনোনিম আমরা কি বলতে পারি না, বলতে পারি ফিডগেট বা ফিডগেটি। ফিডগেট অথবা ফিডগেটি, অথবা কি বলতে পারি টুইচি, TWITCHY, টুইচি। ফিডগেট বা ফিডগেটি কার সিনোনিম বললাম? নার্ভাস ওয়ার্ডটার সিনোনিম। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, ভয়েস চেঞ্জ এবং দেখো সেন্টেন্সে কি আছে? আর বিইং সোন। প্রথমত তোমাদের মনে করাবো এই যে সোন, এটা ভার্বের থার্ড ফর্ম। এর প্রেজেন্ট ফর্ম সো, SHOW, আর সেকেন্ড ফর্ম SHOWED। খেয়াল রাখবে সো, সোড, সোন। সোন কিন্তু V2 নয়, V2 কি হবে? সোড। আর V3 কি হবে? সোন। এবার চলে আসি, যেহেতু আছে বিইং তার মানে কোন টেন্স? কন্টিনিউয়াস। আনসার হিসেবে কি করবে? অপশান নাম্বার 4। আনসার হিসেবে কি করবে? অপশান নাম্বার 4। নেক্সট পরে কোয়েশ্চেন, ইটস বেটার টু গেট লেস দেন হোয়াট ইউ ওয়ান্ট দ্যান গেট নাথিং। বাংলায় যেটাকে আমরা কি বলি, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মানে একদম পাইনি, তার থেকে যেটুকু পেয়েছি সেটুকু অন্তত পাই বা থাকুক। তাহলে এটা হচ্ছে গিয়ে কি না, এটা হচ্ছে গিয়ে মিনিং। তাহলে ইডিয়ামস কী হবে বা প্রভাবটা কী হবে? হাফ আ লোভ ইজ বেটার দেন নান। হাফ আ লোভ ইজ বেটার দেন নান। বাকি দেখো তিনটে ছিল প্রভাব, সে তিনটে প্রভাবের মিনিং একটা আমাদের কাছে ভীষণই নোন। একদম লাস্টেরটা দেখো, স্টর্ম ইন আ টি কাপ। স্টর্ম ইন আ টি কাপ এটার মানে হচ্ছে গিয়ে তুচ্ছ ব্যাপার নিয়ে কি করা? ঝগড়া করা। আর্গিউ ওভার আ ট্রিভিয়াল ম্যাটার, তাকেই আমরা কি বলবো? স্টর্ম ইন আ টি কাপ। নেক্সট, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। দেখবে বাংলা একটা কথা বলে, যার রটে তা কিছুটা তো বটে। মানে মার্কেটে কিছু একটা রিউমার ছড়িয়েছে। রিউমার মানে কি? গুজব। যখন রিউমার ছড়িয়েছে তার মানে জানবে যে পুরোটা সত্যি না হলেও কিছুটা হলেও কি সত্যি। হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। দেয়ার আর রিউমার্স অর সাইন্স দ্যাট সামথিং ইজ ট্রু, সো ইট মাস্ট বি অ্যাটলিস্ট পার্টলি ট্রু। যেহেতু রিউমার পুরোটা ঠিক হবে না, কিন্তু যেহেতু ঘটনাটা ছড়িয়েছে বা ঘটেছে বা জানছি, তার মানে অল্প হলেও জিনিসটা কি না সত্যি। তাহলে বাংলায় কি বললাম না, বাংলায় বললাম যা রটে তা কিছুটা তো বটে। নেক্সট, ওয়েস্ট নট ওয়ান্ট নট। এখানে ওয়ান্ট মানে কি? চাওয়া নয়, এখানে ওয়ান্ট মানে হচ্ছে গিয়ে অভাব। মানে বলতে চাইছে আজকে যদি কোনো একটা জিনিস তুমি বেহিসাবি খরচ করো, নষ্ট করো, তাহলে একদিন তোমার সেটা কি করবে? অভাব পড়বে। আর যদি বেহিসাবিভাবে খরচ না করো, নষ্ট না করো, তাহলে আগামী দিনে সেই জিনিসটা তোমার কি হবে না? অভাবও ঘটবে না। If you do not use too much of something now, you will have some left later when you need it. মানে আজকের দিনে যদি আমি সঞ্চয়ী হই, তাহলে ভবিষ্যতে সেই জিনিসটাই আমাকে কি করবে? কাজ দেবে। আর তুমি যদি বেহিসাবি হও, তাহলে জিনিসটা তখন তোমার কি হবে? অভাব পড়বে। চলে আসি তাহলে নেক্সট নাম্বার 5 আছে রিঅ্যারেঞ্জমেন্ট। আনসার করবে অপশান নাম্বার 2, EACBD। EACBD। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 6। চেনা ইডিয়ামস, কস্টস অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। মানে কি জানি? ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এই যে এক্সপেন্সিভ তার সিনোনিম আমরা কি জানি? ডিয়ার। এক্সপেন্সিভ তার সিনোনিম কি জানি? ডিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 7 আছে ওয়ার্ডটা হ্যাকলড। আমরা বলেও থাকি হ্যাকল করা। হ্যাকল করা মানে কি না, কাউকে ডিস্টার্ব করা, কাউকে ইরিটেট করা, কাউকে প্রবলেমে ফেলা। তাহলে হ্যাকল যার সিনোনিম আমরা কি বলতে পারি? জিআর। আমরা কি বলতে পারি? জাইব। দেখো যখনই জিআর বললাম নিশ্চয়ই আমাদের মনে পড়ে যাবে। কি মনে পড়ে যাবে? জিআর অ্যাট, স্নিয়ার অ্যাট, মক অ্যাট,
স্কফ অ্যাট, রিডিকিউল, ডেরিসান, নিশ্চয় মনে আছে? তাহলে এক্ষেত্রে হ্যাকল্ড জানতে চেয়েছি সিনোনিম। তাহলে এই যে চারটে অপশান, সিনোনিম হিসেবে আমরা কাকে বেছে নেব? টন্টেড। সিনোনিম হিসেবে কাকে বেছে নেব? টন্টেড। চলে আসে পরের কোয়েশ্চেন নাম্বার 8। ইট লুকস লাইক আওয়ার ব্যাড ফিয়ার্স আর কামিং ট্রু। কী করতে বলেছে না, সেন্টেন্সটাকে সুপারলেটিভ ডিগ্রিতে যদি আমরা কনভার্ট করি তাহলে আনসার কি হবে? না দেখো, এই যে সেন্টেন্স, যেটা কোয়েশ্চেন, এতে অ্যাডজেক্টিভ কোনটা না ব্যাড, তাহলে ব্যাডের সুপারলেটিভ ফর্ম ওর্স্ট। তাহলে এই যে চারটে সেন্টেন্স, এই চারটে সেন্টেন্সের মধ্যে ওর্স্ট আছে কোথায়? একটাতে। তাহলে আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশান নাম্বার 3। এখানেই আমার একটা বক্তব্য আছে। আমরা নিশ্চয়ই সবাই জানি যে সুপারলেটিভ ডিগ্রি যদি কোথাও থাকে তাহলে তার আগে কি বসে না বসে দা। তার সঙ্গে মাথায় রাখবে যে দা যেরকম বসতে পারে ঠিক একই রকমভাবে দা না দিয়ে আমরা কি বসাতে পারি? অ্যাপোস্ট্রফি এস, অথবা কি বসাতে পারি না বসাতে পারি পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ। এই যে দেখো কথাটা আছে ওয়ার্স্ট, তার আগে কি আছে? আওয়ার। তাহলে আওয়ার এই ওয়ার্ডটা কি? মাই, আওয়ার, ইয়র, দেয়ার, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। একই রকমভাবে আমি যদি বলতাম দেখো রামস হাইয়েস্ট মার্কস, তা খেয়াল করে দেখো তো হাইয়েস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ। তার আগে কি আছে? অ্যাপোস্ট্রফি এস। তাহলে সেই অ্যাপোস্ট্রফি এসটাও আলটিমেটলি কি না পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে যেরকম আমরা বসাতে পারি দা, অথবা কি বসাতে পারি? অ্যাপোস্ট্রফি এস, অথবা কি বসাতে পারি? পজেসিভ অ্যাডজেক্টিভ। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। দেখো জানতে চাইছে কিন, এই ওয়ার্ডটার কি জানতে চাইছে গো? সিনোনিম। আমাদের চেনা ওয়ার্ড কি লিখিয়েছিলাম? কিন অন, ইগার টু, ইন্টারেস্ট ইন। কিন অন, ইন্টারেস্ট ইন, ইগার টু। তাহলে এক্ষেত্রে কোয়েশ্চেনে আছে কিন, সিনোনিম হিসেবে আমরা কাকে বেছে নেব? ইগার। সিনোনিম হিসেবে কাকে বেছে নেব? ইগার। নেক্সট সেকেন্ড অপশান আছে হ্যাপি, যার পরে প্রেপোজিশন কি বসে? উইথ অথবা ইন। উইথ অথবা ইন, হ্যাপির পরে প্রেপোজিশন। নেক্সট চেনা ওয়ার্ড বাবু, আগের সেটে কি ছিল? মিগার। এখানে কি দিয়েছে? তারই সিনোনিম স্কেয়ারসিটি। স্কেয়ারসিটি কি চেয়েছে? অ্যান্টোনিম। তাহলে অপশানস অনুযায়ী আনসার হিসেবে কাকে বেছে নেব? এক্সেস। আনসার হিসেবে কাকে বেছে নেব? এক্সেস। দেখো লাস্ট অপশানে আছে ফ্রেশ। ফ্রেশ আর রিফ্রেশ দুটো সিনোনিম আলাদা। রিফ্রেশ যার সিনোনিম কি বলেছিলাম? ইনভিগোরেট। রিফ্রেশ যার সিনোনিম কি বলেছিলাম? ইনভিগোরেট। আর ফ্রেশ যার সিনোনিম কি বলেছিলাম? ভার্ডেন্ট। ভার্ডেন্ট, ফ্রেশ সিনোনিম। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা বাই দ্য ওয়ে, দেখো এখানে একটা জিনিস আছে ড্রিঙ্কিং ওয়াটার, তাকে এক কথায় আমরা কি জানি? পোর্টেবল, POTABLE, অথবা একটা ইডিয়ামসও বলেছিলাম অ্যাডামস এল। পরে কোয়েশ্চেন নাম্বার 11, চেনা ইডিয়ামস বাবু, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথা মানে কি? ইন রাইটিং। ইন রাইটিং, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ভেহিকল হুইচ ক্যারিজ ডেড বডিজ। আমি যদি খুব ভুল না বলি এই কোয়েশ্চেনটা আমরা লাস্ট MTS এবং ট্রেডসম্যান দুটোতে ফেস করেছি। তাহলে যে ডেড বডি ক্যারি করে তাকে এক কথায় কী বলবো? অপশান নাম্বার 2 হিয়ার্স, HEARSE। লাস্ট অপশান দেখো আছে কর্পস, মানে মৃতদেহ। দেখো সিনোনিম হিসেবে কি বলেছি? ক্যাডাভার অথবা কার্কাস। কার্কাসটা হচ্ছে কি অ্যানিম্যালের ডেড বডি। পরীক্ষায় 1 ওয়ার্ডে দেয় বাবু, ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল কার্কাস। ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল কার্কাস। আর কর্পসের সিনোনিম যদি চায় পরীক্ষায় তারা অপশান কাকে দেয়? ক্যাডাভার, CADAVER। চলে আসি পরের কোয়েশ্চেন, বলো। একদম ভুল, আমি এখনও তাই বলছি। শুধু বডি তার মানেই হচ্ছে কি মৃতদেহ। মৃতদেহর আগে কখনোই ডেড ওয়ার্ডটা ইউজ করা হয় না। কিন্তু যেহেতু এখানে কোনো এরর নেই, দিয়েছে 1 ওয়ার্ড, তাই হচ্ছে কি কী করা? লিখে দেওয়া। আমি ঠিক এইভাবে বলেছিলাম যে বডি মানে মৃতদেহ। অনেকে আমরা বলি না দেখ আমার বডি দেখ, কথাটা ভুল। ছেলেরা হচ্ছে কি কী বলবে? ফিজিক। মেয়েরা কি বলবে? ফিগার। শুধু বডি তার মানে হচ্ছে গিয়ে মৃতদেহ। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13 আছে রিঅ্যারেঞ্জমেন্ট। দেখলেই আনসার, তাই তো গো? আনসার করবে অপশান নাম্বার 2 DBCA। DBCA।
এখানে একটা ওয়ার্ড আছে এম্বারাসমেন্ট, ওয়ার্ডটাকে কিসের জন্য মার্ক করব? স্পেলিং টেস্ট। এম্বারাসমেন্ট আমরা মার্ক করব স্পেলিং টেস্টের জন্য। পরের কোয়েশ্চেন নাম্বার 14 আছে স্পেলিং টেস্ট, ভুল স্পেলিং, তার সঠিক স্পেলিংটা কী হবে? না মার্ক করবে অপশান নাম্বার 3, একটা ওয়ার্ড এনচ্যান্টিং আর একটা ওয়ার্ড সিনারি। এই যে সিনারি অনেকবার এরর কারেকশানও দেয়, কথাটা কী দেয় পরীক্ষায়? সিনারিজ, কারেকশান করে কী হবে? সিনারি। কারণ সিনারি কথাটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, তাই তার সাথে আমরা কি করতে পারি না? এস বা ইয়েস যোগ করতে পারি না। আর নিশ্চয়ই মনে আছে এনচ্যান্টিং বা এনচ্যান্টেড, এনামাউন্ড, মুগ্ধ বা মুগ্ধ হওয়া, ফ্যাসিনেটেড, এন্ট্রান্সড, এই ওয়ার্ডগুলো কী ছিল? সিনোনিম। এই যে দেখো ওয়ার্ডটা আছে মেসমারাইজিং। মেসমারাইজিং কথা মানে কি? ট্রেডসম্যানের সিনোনিম হিসেবে এসেছিল। মেসমারাইজিং, মেসমারাইজ কথার মানে কি বলো? লিখে রাখো। মেসমারাইজিং কথার মানে হচ্ছে গিয়ে এমন কোনো একটা স্মৃতি, যে স্মৃতি হচ্ছে গিয়ে আমাদেরকে কি করে না হচ্ছে গিয়ে স্মৃতিমেদুর, যদি বাংলায় বলি স্মৃতিমেদুর, মেসমারাইজ মানে লেখো সুন্দর যে স্মৃতি, সেই জিনিসটাকে আমরা কি বলবো? মেসমারাইজ। লিখে রাখবে। বা আরও যদি বলি স্মৃতি থেকে যদি বেরিয়ে এসে দেখো এখানে কিসের কথা বলেছে? বিউটিফুল লেক, তার মানে দৃশ্যের কথা, তাহলে দৃশ্য। তার ক্ষেত্রে মনে করে দেখো একটা ওয়ার্ড বলেছিলাম পিকচারেস্ক। পিকচারেস্ক, পিআইস সরি PICTURESQUE, পিকচারেস্ক। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 15 আছে ভয়েস চেঞ্জ। কোয়েশ্চেন্স আছে ফ্রাইটেন্ড, তার মানে কোন টেন্স? সিম্পল পাস্ট। উল্টো দিকে গেলে কী হবে? ওয়াজ অথবা ওয়ার, এবং তারপরে কি বসবে? V3। আনসার হিসেবে কী করবে? অপশান নাম্বার 2। আনসার হিসেবে কী করবে? অপশান নাম্বার 2। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 16 আছে সি ক্যান ড্র ভেরি ওয়েল অ্যান্ড জাস্ট অ্যাজ ক্রিয়েটিভ। তোমাদের ইনিশিয়ালি মনে হতে পারে যে ডিগ্রি, তার খেয়াল করে দেখো ডিগ্রি যদি হয় আগে অ্যাজ, তার পরেও কী দেবো? অ্যাজ, এবং তারপরে কার সাথে কম্পেয়ার করছি সেটাও থাকতে হবে? নেই কিন্তু। তাহলে এবার চলে আসি আমাদের দ্বিতীয় পদ। লিঙ্কার কী আছে? অ্যান্ড। তাহলে অ্যান্ডের আগের জন, অ্যান্ডের পরের জন দুটোকে কী হতে হবে? একই টাইপ। অ্যান্ডের আগে কী আছে? অ্যাডভার্ব। তাহলে অ্যান্ডের পরে কী আসবে? অ্যাডভার্ব। আনসার হিসেবে কী করবে? অপশান নাম্বার 3। আনসার হিসেবে কী করবে? অপশান নাম্বার 3। নিশ্চয়ই মনে আছে অ্যান্ডের আগের জন, অ্যান্ডের পরের জন দুটোকে কী করতে হবে? ইকুয়াল টাইপ। পরের কোয়েশ্চেন নাম্বার 17। আনসার করবে বিজনেস। আনসার করবে বিজনেস, অপশান নাম্বার 4, BUSINESS। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 18। জানতে চাইছে অ্যান্টোনিম, ওয়ার্ডটা কী আছে? সাপোর্ট। নিশ্চয়ই জানি সাপোর্টের সিনোনিম কী বলেছিলাম? না অ্যাডভোকেট। সাপোর্টের সিনোনিম অ্যাডভোকেট, স্ট্যান্ড বাই। তাহলে এক্ষেত্রে অ্যান্টোনিম হিসাবে আমরা কাকে বেছে নেব গো? না অ্যান্টোনিম হিসাবে বেছে নেব অপোজ। যদি এই চারটের মধ্যে সিনোনিম চাইতো তাহলে কাকে বেছে নিতাম? স্টে, স্ট্যান্ড, বিয়ার, তিনটেকেই আমরা কি বলবো? সিনোনিম। মানে তোমরা কিছু ভুল কাজ করছো, আমি সেটাকে মেনে নিচ্ছি বা সহ্য করছি, তবে সেটা ঘুরিয়ে তোমাকে কি করা? সাপোর্ট করা। তার মানে এক্ষেত্রে বাকি তিনটে সিনোনিম অ্যান্টো হিসেবে কাকে বেছে নেব? অপোজ। পরে কোয়েশ্চেন নাম্বার 19। জানতে চাইছে হোমোফোন, সঠিক হোমোফোন কি হবে? কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই ড্যাশ অন ইয়োর নিউ হেয়ার কাট। নতুন চুল কেটেছে তাই প্রশংসা করছে। তাহলে প্রশংসার ইংলিশ আমরা কি জানি? কমপ্লিমেন্ট। তাহলে ফার্স্ট ব্ল্যাঙ্কসে বসবে কমপ্লিমেন্ট, PLI। কটা অপশানে আছে? তিনটে। তাহলে প্রথমেই যেটা বাদ সেটা হচ্ছে সেকেন্ডটা। উল্টো দিকে ইট ড্যাশ ইয়োর পার্সোনালিটি, তার মানে এটা পার্সোনালিটির সঙ্গে কি না ম্যাচ করে, পরিপূরক। তাহলে পরিপূরক তার ইংলিশ কি বলেছিলাম? PLE। তাহলে PLE সেকেন্ডে কোথায় আছে? দেখো এখানে সেকেন্ডে থাকলে কি হবে? আগেটা কি ছিল? ভুল ছিল বা। এখানে পরেরটা কি আছে? PLI, এটাও বাদ। এখানে দেখো তো কি আছে? কমপ্লেন্টস, অভিযোগ, নিশ্চয়ই কোনোভাবে আনসার নয়। তাহলে আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশান নাম্বার 4। তার মানে একটা হচ্ছে গিয়ে প্রশংসা, PLI, আর হচ্ছে গিয়ে পরিপূরক বা সাবস্টিটিউট, ইউফেমিজম। আনসার কী করবো? অপশান নাম্বার 4। পরে কোয়েশ্চেন নাম্বার 20। ইন টুডেজ ওয়ার্ল্ড টেকনোলজি মাস্ট বি ইউজড ফর ফিড। বাবু
দেখো এখানটা এইভাবে জাজ করো, বলেছিলাম টু থাকলে তারপরে কি বসে V1, টু ছাড়া অন্য যে কোনো প্রেপোজিশন তারপরে কি বসে বলেছিলাম V4। তাহলে এখানে আছে ফর, যদি তোমার মনে হয় ফর এখানে জাস্টিফাইড তাহলে এখানে ফিড নয়, কি হবে ফিডিং। বাবু কোনো অপশানে কি ফিডিং আছে? উত্তর হচ্ছে কি না। তাহলে সোজা পথ, ফরের পরিবর্তে কাকে বসাবো টু, তাহলে আনসার হিসাবে কী হবে মাস্ট বি ইউজড টু ফিট, মাস্ট বি ইউজড টু ফিট। পারলাম কথা বোঝাতে বাবু? ক্লিয়ার? টু থাকলে তারপরে কি বসে V1, টু ছাড়া অন্য কোনো প্রেপোজিশন তারপরে কি বসে V4। চলে আসবো নেক্সট 21 থেকে 25, আনসারগুলো পার্ট বাই পার্ট মার্ক করবে। 21 আনসার হবে অপশান নাম্বার 3 রানস, 22 আনসার হবে 4 ফেজ, 23 আনসার হবে গ্রিডস, 24 আনসার হবে অ্যানাউন্সমেন্ট, 25 আনসার হবে টাচড। একবার দেখে নাও দু একটা ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা আছে অ্যাসারশন, সিনোনিম লিখে রাখো ডিক্লিয়ারেটিভ। অ্যাসারশন সিনোনিম হিসেবে লেখো ডিক্লিয়ারেটিভ। অ্যাসারশন সিনোনিম হিসেবে লিখবে ডিক্লিয়ারেটিভ। ডিসক্রিট, যার সিনোনিম কি বলেছিলাম ট্যাক্টফুল। ডিসক্রিট ট্যাক্টফুল। ওয়াইজ, ট্যাক্টফুল স্পেলিং TACTFUL, ওয়াইজ ট্যাক্টফুল ডিসক্রিট। নেক্সট এই যে ওয়ার্ডটা আছে রিজেক্ট, তার সিনোনিম বলেছিলাম টার্ন ডাউন, কোয়াস, রেপুডিয়েট। টার্ন ডাউন এটা হচ্ছে কি একাধিকবার পরীক্ষায় আসে, মাথায় রাখবো টার্ন ডাউন, রেপুডিয়েট, কোয়াস। নেক্সট এই যে ওয়ার্ডটা আছে স্কিন, মানে তো সবাই জানি, কিন্তু আমি এখান থেকে বলতে চাইছি স্কিনি কথাটা মানে কি না। স্কিনি এই কথার মানে হচ্ছে রোগা, হাড় জিরজিরে, যার সিনোনিম হিসেবে বলেছিলাম ল্যাঙ্কি, LANKY। ল্যাঙ্কি কথাটা কার সিনোনিম স্কিনি। অথবা কি বলেছিলাম স্লেন্ডার, স্লেন্ডার স্পেলিং কী ছিল SLENDER, স্লেন্ডার। এর সঙ্গে বলেছিলাম স্লিক, SLEEK, SLEEK। এর সঙ্গে বলেছিলাম স্লিম, SLIM। তাহলে স্লিম, স্লিক, স্লেন্ডার, ল্যাঙ্কি, স্কিনি এগুলো হচ্ছে কি সিনোনিম। এখানে আমার বক্তব্য স্লিক বানানটা কি বললাম SLEEK। আমরা আরও একটা ওয়ার্ড পড়েছিলাম SLICK। এই যে স্লিক তার মানে কি বলেছিলাম SLICK না, এই স্লিক মানে বলেছিলাম স্লিপারি একটা মিনিং, সেকেন্ড মিনিং বলেছিলাম উইকেড বা কানিং বা ক্র্যাপটি বা শ্রুট, দুটো মানে SLICK স্লিক। তার একটা মানে কি বললাম স্লিপারি, স্লিপারি SLIPPERY। অথবা কি বললাম না কানিং বা শ্রুট বা উইকেড। নেক্সট এবার চলে আসি এই যে ওয়ার্ড আছে চেজ, যার সিনোনিম হিসেবে লেখো পারসিউট, PURSUIT, পারসিউট, PURSUIT, পারসিউট। নেক্সট এই যে ওয়ার্ডটা আছে স্টেয়ার, স্টেয়ারের পরে প্রেপোজিশন কি বসে অ্যাট, স্টেয়ার অ্যাট। আগের দিন দেখো একটা ওয়ার্ড লিখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে পড়তে পারে। স্টেয়ার অ্যাট ল্যাসিভিয়াসলি মানে কামুক দৃষ্টিতে তাকানো, এক কথায় কি বলে না বলে লিয়ার, LEER। ল্যাসিভিয়াস যার সিনোনিম কি বলেছিলাম লাস্টফুল, ল্যাসিভিয়াস যার সিনোনিম কি বলেছিলাম লাস্টফুল। নেক্সট এই যে ওয়ার্ডটা আনসার করলাম টাচ, এর মানে হচ্ছে গিয়ে স্পর্শ, কিন্তু এর সঙ্গে লিখেছিলাম টাচ আপন ইকুয়ালস টু ডিসকাস, টাচ আপন ইকুয়ালস টু ডিসকাস। চলে আসি নেক্সট এই যে লাস্ট ওয়ার্ডটা আছে অ্যানাউন্সমেন্ট, ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। অ্যানাউন্সমেন্ট ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। চলে আসবো পরের কোয়েশ্চেন বা পরের সেট। সেট নাম্বার 3, 2nd August, 3rd shift, question number 1. A book where names and addresses of people living in an area is kept. আনসার হিসেবে কী হবে না, আনসার হবে ডিরেক্টরি। নিশ্চয়ই আমরা জানি ফোন ডিরেক্টরি, ডিরেক্টরি ইজ দ্য রাইট আনসার। এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ, সব কিছু জিনিস পাওয়া যায়। ওয়ার্ডটাকে স্পেলিং টেস্টের জন্য কি করব মার্ক করব। চলে আসি ডেলি রেকর্ড রাখার জন্য যেটা আমরা ইউজ করি তাকে কি বলবো ডায়েরি। পরেরটা বাবু নাম্বার 2, I have been in Chennai since a week. সিন্স নয়, পিরিয়ড অফ টাইম। আর পিরিয়ড অফ টাইম সমস্ত টেন্সের ক্ষেত্রে কাকে নেয় ফর। I have been in Chennai for a week but I am planning to return now.
পরে কোয়েশ্চেন নাম্বার 3 আনসার করবে অপশন নাম্বার 4 ACDB, অপশন নাম্বার 4 ACDB। নেক্সট চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা দেখো ইডিয়াম, দ্য গভর্নমেন্ট অ্যারেস্টেড দ্য অপোজিশন লিডার মেকিং দ্য সিচুয়েশন ওয়ার্স। সেট 1-এ এটাই পেয়েছিলাম আমরা, সেখানেও কী ছিল ইমপ্রুভমেন্ট। সেট 1-এ দিয়েছিল কি না, সেট 1-এ দিয়েছিল ইনসাল্ট টু ইনজুরি, আমরা কি করেছিলাম অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। একই জিনিস অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, ওয়ার্সেন, এক্সাসারবেট বা কাটা ঘায়ে নুনের ছিটে, আগুনে ঘি ঢালা, এগুলো সবই কি একই মিনিং। তাহলে আনসার কী হবে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার এই ইডিয়ামসটার মিনিং কী হবে না, মিনিং হবে মেকিং দ্য সিচুয়েশন ওয়ার্স। এই যে অংশটা মেকিং দ্য সিচুয়েশন ওয়ার্স, এই অংশটা মিনিং, তার ইডিয়ামসটা কী হবে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। নেক্সট বাইট দ্য ডাস্ট মানে কী হবে টু ডাই, মারা যাওয়া, ডাই মারা যাওয়া, অথবা কি বলতে পারি টু বি হিউমিলিয়েটেড, টু বি হিউমিলিয়েটেড। নেক্সট কাস্ট পার্লস বিফোর সোয়াইন, অনেকদিন মাঝখানে ছিল না বাবু, আবার ফিরে এসছে। কাস্ট পার্লস বিফোর সোয়াইন অফার ভ্যালুয়েবল থিংস টু পিপল হু ডু নট অ্যাপ্রিসিয়েট দেম, মানে কিছু ভ্যালুয়েবল জিনিস তুমি দেখালে কিন্তু তাদের, যাকে দেখালে তাদের নেয়ার ক্ষমতাই নেই, বোঝার ক্ষমতাই নেই, সেই জিনিসটাকে আমরা কি বলবো কাস্ট পার্লস বিফোর সোয়াইন। সোয়াইন মানে কি না, বাংলায় যদি বলি শুয়োর, শুকর, পিগ, হগ সিনোনিম। টু বি অন দ্য লাস্ট লেগ আনসার হবে ভেরি টায়ার্ড, টু বি অন দ্য লাস্ট লেগ আনসার হবে ভেরি টায়ার্ড। চলে আসে পরের কোয়েশ্চেন নাম্বার 5। কোলোসাল কি জানতে চাইছে গো, সিনোনিম চেনা ওয়ার্ড বাবু, কোলোসাল, জাইগান্টিক, কোলোসাল, জাইগান্টিক, এনরমাস, ম্যামথ, হিউজ। তাহলে সিনোনিম হিসেবে কোলোসাল কাকে বেছে নেব, হিউজ, অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2। চলে আসে পরের কোয়েশ্চেন নাম্বার 6, জানতে চাইছে ডিরাইড। বাবু একটু আগেই দেখো মনে করে বললাম ডেরিসান, তাহলে ডেরিসান ওয়ার্ডটা এসে কিসের থেকে, ডিরাইড। তাহলে ডিরাইড, ডেরিসান, রিডিকিউল, মক, এই ওয়ার্ডগুলো একে অপরের কি সিনোনিম। বা একটু আগে বলেছি জাইব, জিয়ার, স্কফ, স্নিয়ার। তাহলে এক্ষেত্রে কি জানতে চাইছো গো, সিনোনিম। তাহলে ডিরাইডের সিনোনিম হিসেবে আমরা কাকে বেছে নেব, রিডিকিউল। যদি অ্যান্টোনিম চাইতো অ্যান্টোনিম, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম না, করতাম হচ্ছে গিয়ে অ্যাপ্লট, কি করতাম অ্যাপ্লট। দেখো ডিটেস্ট নিশ্চয়ই আমরা সবাই জানি, হেট, অ্যাভোর, কন্ডেম, লোথ, ঘৃণা করা। নেক্সট লাস্ট অপশান, এটার মানে সবাই জানি, আমার যেটা দরকার একটু আগে দেখো একটা ওয়ার্ড করলাম হেল, HALE, সেই হেল মানে কি বলেছি হেলদি, কন্ডিউসিভ, হোলসাম, নেটল, এই ওয়ার্ডগুলো কী ছিল সিনোনিম। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 7। আমরা জানি একটা সেন্টেন্সে যদি থাকে সো, তাহলে তার সাথে কি বসে দ্যাট, মাঝে কি বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। পড়তে গেলে দেখো কানে লাগছে, দ্য ফ্লেমস কট সো কুইক দ্যাট, কুইক হবে না, কি হবে কুইকলি, কারণ এই কুইকলি ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, ভার্ভকে, ভার্ভকে বাবু। ফ্লেমসকে যদি করতো তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভই হতো, কিন্তু এই ছড়িয়ে পড়াটা কি ছড়িয়ে পড়া, আগুন ধরা বা ফ্লেমস ধরা, যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই বসবে অ্যাডভার্ব, আনসার হিসেবে কী হবে কুইকলি, আনসার হিসেবে কী হবে কুইকলি। পরের কোয়েশ্চেন নাম্বার 8 আছে আ মেন্টাল অর ইমোশনাল স্ট্রেইন কজড বাই ডিমান্ডিং সার্কামস্ট্যান্সেস, এর আনসার কী হবে। দুটো অপশানসের মধ্যে আমাদের সমস্যা, একটা হচ্ছে কি স্ট্রেস আর হচ্ছে কি ডিপ্রেশন, কাকে আনসার নেব। দেখো আর মেন্টাল অর ইমোশনাল স্ট্রেন কজড বাই ডিমান্ডিং সার্কামস্ট্যান্সেস, তোমাকে আনসার দিয়েই দিয়েছে কোয়েশ্চেন্সের মধ্যে স্ট্রেইন। স্ট্রেইনের সিনোনিম কি স্ট্রেস। এছাড়া সিজিএলে পড়েছি, মনে করে দেখো তো, ফ্রেট, FRET, মনে পড়ে ফ্রেট, অ্যাংজাইটি, ওয়ারি, স্ট্রেস, এগুলোকে আমরা কি বলবো সিনোনিম। বাবু ডিপ্রেসড মানে হচ্ছে গিয়ে ডাউন হার্টেড, ডাউনকাস্ট, ডিজেক্টেড। গেছে, আমি পরীক্ষা দিয়েছিলাম ফেল করলাম, তাহলে সেক্ষেত্রে স্ট্রেস নয়, সেক্ষেত্রে কী আসবে ডিপ্রেসড। গেছে, তাহলে দুটো টোটালি ডিফারেন্ট। সবথেকে মজার ব্যাপার ওই যে বললাম কোয়েশ্চেন্সের মধ্যেই কী রেখে দিয়েছে আনসার, স্ট্রেনের সিনোনিমটা কী হবে স্ট্রেস।
চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 9। অনেকদিন বাদে পেলাম বাবু, মাঝখানে চুটিয়ে দিচ্ছিল, তারপর হচ্ছে গিয়ে পুরোপুরি হচ্ছে গিয়ে দেখবে পরীক্ষা থেকে হাওয়াই হয়ে গেছে ট্যাগ কোয়েশ্চেন। উই উইল, তাহলে উল্টো দিকে কী হবে? ওন্ট উই। হ্যাঁ বাচক থাকলে উল্টো দিকেরটা কী হবে? না বাচক। আনসার কী হবে? ওন্ট উই, অপশান নাম্বার 3। চলে আসি পরের কোয়েশ্চেন। আছে ভয়েস চেঞ্জ। বেকড, প্রথমত মনে করাই, বেকডের সিনোনিম বলেছিলাম গ্রিলড, অথবা কি বলেছিলাম? রোস্টেড, ROASTED। আমরা বলি না গ্রিলড চিকেন, রোস্টেড চিকেন। আচ্ছা, এই সূত্রে যদি একটু জিজ্ঞাসা করি, আমরা রেস্টুরেন্টে পাই, ইনফ্যাক্ট এখানে রেস্টুরেন্টের মালকিনও বসে আছে, তন্দুর চিকেন, তন্দুরি। এই তন্দুর কথার মানে কি? আমরা বলি না তন্দুর রুটি, তন্দুরি রুটি, তন্দুর মানে কি? আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, প্রবাবলি CRPF ট্রেডসম্যান সেট নাম্বার 13 বা 14-এ ওয়ার্ডটা ছিল না। তন্দুর মানে হচ্ছে গিয়ে ক্লে ওভেন, মাটির তৈরি যে উনুন, তাকেই আমরা কি বলবো? তন্দুর। যা, চলে আসি একটু মনে করাই। বেকড, গ্রিলড, রোস্টেড সিনোনিম। এর সঙ্গে একটা ওয়ার্ড বলেছিলাম রুস্ট, ROOST। রুস্ট মানে কি না, পাখির খাঁচার ভেতর যে দাঁড় থাকে, যার উপর পাখি দোল খায়, তাকেই আমরা কি বলবো? রুস্ট। এবার চলে আসি আনসারে। বেকড সিম্পল পাস্ট, তাহলে সিম্পল পাস্ট উল্টো দিকে কী হবে? ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। আনসার হিসেবে কী হবে? অপশান নাম্বার 2। আনসার হিসেবে কী করবে? অপশান নাম্বার 2। দেখে নিই পরে কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা, অ্যান্টোনিম করতে বলা ওয়ার্ড আছে পেনুরি, চেনা ওয়ার্ড আমাদের। পেনুরির সিনোনিম বলেছিলাম পোভার্টি, রেচেড, ডেস্টিটিউট। তাহলে পেনুরির অ্যান্টোনিম হিসাবে আমরা কাকে বেছে নেব? অপিউলেন্স। অপিউলেন্স বা অপিউল্যান্ড। এছাড়া বলেছিলাম অ্যাফ্লুয়েন্ট, রিচ, ওয়েলদি। এটাও বলেছিলাম অপিউলেন্স একটা পি আর অ্যাফ্লুয়েন্ট ডাবল এফ। নেক্সট, রিগ্রেশন। নিশ্চয়ই আমরা জানি রিগ্রেস, তার থেকে কথাটা এসছে রিগ্রেশন। 22 CGL Tier 1, তাতে আমরা পেয়েছিলাম রিগ্রেস ওয়ার্ডটা, আর এখানে পেয়েছি রিগ্রেশন। আর রিটার্ন টু আ প্রিভিয়াস অ্যান্ড লেস অ্যাডভান্সড অ্যান্ড ওয়ার্স স্টেট, কন্ডিশন আর ওয়ে অফ বিহেভিং। মানে একটা সময় আমার বিহেভিয়ার খারাপ ছিল, মাঝখানে কিছুদিন আমি ভালো হয়ে গেছিলাম, নেক্সট আবার কোথায় ফিরে আসা? না, ফিরে আসা হচ্ছে গিয়ে আগের অবস্থায়। এই জিনিসটাকে কি বলবে? রিগ্রেশন। আমাকে দিয়েই জাজ করো, একটা সময় কী ছিল? ক্লাসে টাইমলি আসা, রেগুলার আসা, এগুলোতে ভীষণ স্ট্রিক্ট ছিলাম। মাঝখানে কিছুদিন কী ছিলাম না, হচ্ছে কি ঠিক আছে যা চলছে চলুক, এরকম ভাবতাম, দেরি করে আসছে আমিও ফাঁকা পাচ্ছি। বাট লাস্ট 1 মাস ধরে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে আগের সিচুয়েশানে ফিরে আসা। তাহলে সেক্ষেত্রে কী বলবো? রিগ্রেশন। এবং আশা করি তোমরাও একমত হবে যে পড়তে আসাটা হচ্ছে গিয়ে অতি অবশ্যই আমরা কি করব? রেগুলার বেসিস, টাইমলি। চলে আসি নেক্সট, লাস্ট অপশান ইউফেমিজম। আগেও পেয়েছি বাবু, কিসে পেয়েছি? ওয়ান ওয়ার্ডে পাই। সাবস্টিটিউট বা সাবস্টিটিউশন, তাকে আমরা কি বলবো? ইউফেমিজম। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 12। চেনা ওয়ার্ড বাবু, কি আছে? কম্পেল। দেখো তো মনে পড়ে কিনা? কম্পেল, ইম্পেল, প্রপেল, ফোর্স, কোয়েডস বা কোয়েডসিয়ান। মনে পড়ছে বাবু? ইম্পেল, প্রপেল, ফোর্স, কোয়েডস, কোয়েডসিয়ান। জানতে চাইছে সিনোনিম। তাহলে অপশানস অনুযায়ী কাকে আনসার হিসেবে বেছে নেব? অব্লিগেট। যেখান থেকে কথাটা কী আসে? অব্লিগেশন, বাধ্যবাধকতা। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 13। হি ফাইনালি রিকল্ড দ্যাট দ্য থিভস হ্যাভ লিভ। বাবু চোখে লাগা ভুল, কারেকশন করলে কি হবে? তার মানে কোন পার্টটা আনসার গো? না, আনসার হবে অপশান নাম্বার 3। কোন পার্টটা ভুল? 3। কারেকশন করলে কি হবে? না, কারেকশন করলে এরকম মনে হতে পারে হ্যাভ, তারপরে V1 নয়, কি হবে? লেফট। এটা হচ্ছে গিয়ে একটা দিক, সেকেন্ড দিক। রিকল্ড, রিপোর্টিং ভার্ব, পাস্ট টেন্স, তাই উল্টো দিকে হ্যাভটাকে চেঞ্জ করেও আমরা কি করব? হ্যাড। এই কোয়েশ্চেন যদি ইমপ্রুভমেন্টে দেয়, একটা অপশান হ্যাভ লেফট, একটা অপশান হ্যাড লেফট, আমাদের কিন্তু ভুল করার জায়গা থেকে যায়। অতি অবশ্যই মাথায় রাখবে হ্যাভ নয়, হবে কি? হ্যাড। চলে আসে পরের কোয়েশ্চেন নাম্বার 14। জানতে চাইছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
চারটে অপশানস, তিনটে ভুল স্পেলিং, একটা সঠিক স্পেলিং, আনসার হবে ভার্সেটাইল। এই ভার্সেটাইল ওয়ার্ডটাকে আমরা কিসে পেয়েছি? মনে করে দেখো সিজিএলে পেয়েছি কি হিসেবে? ওয়ান ওয়ার্ড হিসেবে বহুমুখী প্রতিভা, যার বিভিন্ন ফিল্ডে কি আছে না হচ্ছে গিয়ে স্কিল্ড বা দক্ষ, তাকে আমরা কি বলবো? ভার্সেটাইল। যদি আমি ইডিয়ামস দিয়ে বলি জ্যাক অফ অল ট্রেডস। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 15। রিঅ্যারেঞ্জমেন্ট, আনসার করবে SQPR। SQPR। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 16। জানতে কি চাইছে? অ্যান্টোনিম ওয়ার্ডটা কি আছে? প্লেজার। ও প্লেজার মানে কি? আনন্দ। তাহলে আনন্দর উল্টো দিকে কি বলবো? দেখো তো, বলেছে প্লেজার অফ সায়েন্স, বাট দ্য বিগেস্ট প্লেজার অফ সায়েন্স ইজ ইটস ইনএবিলিটি টু প্রডিউস আ সিঙ্গল থিওরি দ্যাট এক্সপ্লেন্স দ্য হোল ইউনিভার্স। তাহলে প্লেজারের উল্টো দিকে আমরা কি করব? ফিয়ার নাকি ব্লান্ডনেস? এটা হচ্ছে কি কোয়েশ্চেন। যদি আমি ডিরেক্ট বলি প্লেজার আনন্দ, তাহলে আনন্দর উল্টো দিকে কি হওয়া উচিত? দুঃখ। নিশ্চয়ই আনন্দর উল্টো দিকে কি নয়? ভয় নয়। এবার দেখো এই যে সেন্টেন্স, তাতে একটা ওয়ার্ড আন্ডারলাইন করা, তাহলে সেন্টেন্স অনুযায়ী আমাকে কি করতে হবে? আনসার। তাহলে এই সেন্টেন্সে প্লেজার অফ সায়েন্স ইজ ইটস ইনএবিলিটি, তাহলে এক্ষেত্রে প্লেজার তার উল্টো দিকে ভয় নাকি ব্লান্ডনেস? কাকে নেব? ব্লান্ডনেস। ব্লান্ড মানে কি বলেছিলাম? BLAND, ডাল। ব্লান্ড তার মানে কি বলেছিলাম? ডাল। তাই যদি কেউ ফিয়ার করে থাকি, আনসার কিন্তু ভুল হবে। সঠিক আনসার হিসেবে কাকে বেছে নেব? ব্লান্ডনেস। পারলাম কথা বোঝাতে? নিশ্চয়ই তোমাদের এটাও মনে পড়বে BLUNT, ব্লান্ড, তার মানে বলেছিলাম ভোঁতা। স্টাম্পি, স্টাফি। চলে আসি পরে কোয়েশ্চেন নাম্বার 17। হিটস দ্য নেল অন দ্য লেগ হয় না বাবা, হবে কি? হিটস দ্য নেল অন দ্য হেড। ইডিয়ামস, ইমপ্রুভমেন্ট, আনসার করবে অপশন নাম্বার 4। যেটাকে কি জানি, মানে কি জানি? আন্দাজে সঠিক জিনিসটা বলা। হিটস দ্য নেল অন দ্য হেড। বাকি যে তিনটে অপশান কেটে দিও, মার্কেটে কোনো কিছুর অস্তিত্ব নেই। পরে কোয়েশ্চেন, দ্য সেফ প্রিপেয়ার্স দ্য ফুড ইন দ্য কিচেন। প্রিপেয়ার্স সিম্পল প্রেজেন্ট, উল্টো দিকে কী হবে? অ্যামেজার, এবং তারপরে কি বসবে? V3। আনসার করবে অপশান নাম্বার 4। দেখবে ঘটি বাঙাল নিয়ে কথা বলতে গেলে এই জিনিসটা চলে আসে কি না, বাঙালরা বলে নাকি যে তারা যা ভালো রান্না করতে পারে ঘটিরা পারেই না। মানে আগে কি হতো, যারা ঘটি মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তারা থাকতো ওয়েস্ট বেঙ্গলে, খাওয়া দাওয়ার সময় কী করতো না, বেড়া টপকে ওইদিকে চলে যেত। চলে আসি পরেরটা 19। সিভিয়ার। সিভিয়ার কথা মানে কি না, অ্যাকিউট, এক্সট্রিম, মানে বাংলায় যদি বলি চরম। তাহলে সিভিয়ার, তাহলে এক্ষেত্রে অ্যান্টোনিম হিসাবে আমরা কাকে বেছে নেব? বা এই চারটে অপশানসের মধ্যে সিনোনিম হিসেবে কাকে বেছে নেব? দেখো সিভিয়ার, এক্সট্রিম, চরম, পাঞ্জেন্ট মানে কি বলেছিলাম? তীব্র, ঝাঁঝালো। তাহলে যদি সিনোনিম চাইতো, তাহলে আমরা এই চারটে অপশানসের মধ্যে কি করতাম? পাঞ্জেন্ট। অ্যান্টোনিম চেয়েছে, আনসার হিসেবে কাকে বেছে নেব? টলারেন্ট। টলারেন্ট, টলারেন্ট কথা মানে কি? ফরবিয়ারিং বা লিবারাল। দেখবে এখন রিসেন্টলি মুক্ত মনের পরিসর, মুক্ত মন, মুক্ত জ্ঞান চর্চা, এরকম কথাবার্তা টিভিতে হামেশাই শুনেছ। আমরা যারা এদিক ওদিক কলেজে পড়াশুনো করেছি, আমাদের হচ্ছে কি সব বদ্ধ মনের পরিসর হয়ে গেছে। তো যাই হোক, মিনিংগুলো একবার দেখে নিও। ফিউরিয়াসের সিনোনিম অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেশন। টলারেন্টের সিনোনিম ফরবিয়ারিং, লিবারাল। পাঞ্জেন্ট, স্ট্রং, সবার কাছে নোন বা ইনটেন্স। তার সঙ্গে একটা ওয়ার্ড দেখো লিখে রেখেছি, একটু নোট করে নিও। পারভাসিভ, PERVASIVE, পারভাসিভ। এই যে ইমপ্ল্যাকেবল, এই ওয়ার্ডটা CRPF ট্রেডসম্যানেও এসছে। ইমপ্ল্যাকেবল, আনঅ্যাপিজেবল বা আনপ্যাসিফিয়েবল। আনপ্যাসিফিয়েবল, আনঅ্যাপিজেবল অথবা ইমপ্ল্যাকেবল। নেক্সট বলছি অ্যাপিজ মানে কি গো না, শান্ত। তাহলে আনঅ্যাপিজেবল, দ্যাট মিনস রিলেন্টলেস। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 20। কি বলেছে না, বলেছে কোয়েশ্চেন্সে একটা ওয়ার্ড আন্ডারলাইন করা, তার স্পেলিং কিন্তু ঠিক আছে। ওয়ার্ডটা কি আছে? সাপ্ল্যান্ট, SUPPLANT। সাপ্ল্যান্ট কথা মানে কি? রিপ্লেস অথবা সুপারসিড। এই সাপ্ল্যান্ট ওয়ার্ডটাকে চারটে অপশানসের মধ্যে কোনো একটা দিয়ে তুমি রিপ্লেস করবে, যেটা হচ্ছে কি কারেক্ট স্পেলিং আছে। মানে বলতে চাইছি
এই যে দেখো ফার্স্ট ওয়ার্ড ওভাররাইড, সঠিক স্পেলিং, এখানে আরেকটা কি আসবে, আর আসবে। দেখো এখানে কি আছে, সাকসিড, SUCCEED, তার মানে এখানে আরেকটা কি চাই, সি চাই। সুপারসিড, এই বানানটা ভুল, সঠিক স্পেলিংটা কি, অপশন নাম্বার 4। আর এই সুপারসিড এবং সাপ্লেন্ট দুটো হচ্ছে সিনোনিম। মানে বলতে চাইলাম এই টাইপের কোয়েশ্চেন্সের ক্ষেত্রে দেখবে আগে কি হতো, কোয়েশ্চেন্সে ভুল স্পেলিং, অপশানে কি আছে রাইট, সেটা খুঁজতে হবে। কিন্তু এই কোয়েশ্চেন্সের মাধ্যমে দেখো দুটো জিনিস তোমার কাছ থেকে কাজ করিয়ে নিল, এক স্পেলিং টেস্ট, দুই সিনোনিম। সাপ্লেন্টের সিনোনিম কি, সুপারসিড, সুপারসিডের সঠিক স্পেলিং কি, ACDE, যার মানে দেখো আমাদের চেনা, সুপারসিড, সেট অ্যাসাইড, সেভ ফর দ্য ফিউচার, নিশ্চয়ই আমরা আগেও পড়েছি। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21 থেকে 25। আনসারগুলো দেখো। 21 আনসার করবে অফ, ফার্স্ট অপশন। 22 আনসার করবে টুগেদার। সাইমালটেনিয়াসলি যে ওয়ার্ডটা আছে একটু মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। 23 আনসার করবে নাম্বার 4 ইন্ডিভিজুয়ালস। 24 আনসার করবে হাউএভার। 25 আনসার করবে 4 টক্সিক। চলে আসি নেক্সট বা আজকের লাস্ট সেট, সেট নাম্বার 4, 2 আগস্ট, 4th শিফট। কোয়েশ্চেন নাম্বার 1, আ পার্সন হু হ্যাজ ফিচার্স অফ এক্সট্রোভার্ট অ্যান্ড ইন্ট্রোভার্ট, যার মধ্যে দুটোই থাকে, তাকে এক কথা কি বলবো, অ্যাম্বিভার্ট। নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যাম্বি তার মানে কি বলেছিলাম, ডুয়াল। অ্যাম্বি মানে কি বলেছিলাম, ডুয়াল। নেক্সট স্টোইক, যার মানে বলেছিলাম ক্যালাস বা ইনডিফারেন্ট, ইনসেনসিটিভ, ইনঅ্যাটেন্টিভ, বাংলায় বলেছিলাম উদাসীন। নেক্সট অ্যাম্বিগুয়াস, হ্যাভিং ডুয়াল মিনিং, যার সিনোনিম কি বলেছিলাম, ইকুইভোকাল। পরের কোয়েশ্চেন নাম্বার 2, মাই বার্থডে উইল ড্যাশ অন আ ফ্রাইডে দিস ইয়ার। ইনস্ট্রাকশন ঠিক দিয়েছে, হোমোনিম। হোমোনিম কি বলেছিলাম, একই ওয়ার্ড একাধিক মিনিং। ক্যান মানে পারা, ক্যান মানে কন্টেনার, ফ্লোর মানে মেঝে, ফ্লোর মানে পাজল। চারটে অপশানে দেখো কি আছে না, চারটে অপশানেই আছে ফল। এই ফল ওয়ার্ডের কি হবে না, চারটে মিনিং হয়, তার মধ্যে কোন মিনিং এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটাই তোমাকে চুজ করতে হবে। মানে এখানে ব্ল্যাঙ্কসে কি বসাবো, ফল, কিন্তু ফলের কোন মিনিং যেটা কোলন দিয়ে পাশে লেখা আছে সেটাই আমি কি করব, চুজ করব। তাহলে বার্থডে উইল ড্যাশ অন আ ফ্রাইডে দিস ইয়ার, তাহলে আনসার হিসেবে কাকে বেছে নেব, অপশন নাম্বার 3, টু কাম অ্যাট আ পার্টিকুলার টাইম আর হ্যাপেন ইন আ পার্টিকুলার প্লেস। চলে আসি নেক্সট পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, জানতে চাইছে ইনকারেক্ট স্পেলিং, মার্ক করেই রেখেছি সেটব্যাক। সেটব্যাক কথা মানে কি, প্রবলেম, ডিফিকাল্টি, ইস্যু বা হিচ। দেখে নাও কোয়েশ্চেন্সে কি ছিল, সিট ব্যাক, কিন্তু সিট ব্যাক বলে কিছু নেই, কথাটা কি হবে, সেট ব্যাক, ACTBACK। সেটব্যাক কথাটা মানে একসঙ্গেই কিন্তু হবে, সেটব্যাক আলাদা ওয়ার্ড নয়, সেট ব্যাক একটাই কথা। ডিফিকাল্টি, প্রবলেম, ইস্যু, অথবা এই যে ওয়ার্ডটা লিখে রাখবে হিচ, HITCH। একটা ইডিয়ামস মনে করে, ইডিয়ামসটা ছিল হিচ হাইকিং। হিচ হাইকিং কথার মানে কি না, লিফট নেওয়া। হিচ হাইকিং কথার মানে কি, লিফট নেওয়া। টেক আ লিফট, হিচ হাইকিং। আর হিচ কথার মানে কি, সেটব্যাক অথবা প্রবলেম অথবা ডিফিকাল্টি। দেখো এই যে সেকেন্ড অপশান বিজনেস, একটু আগেই আমরা কি পেয়েছিলাম না, হচ্ছে আনসার হয়েছিল, ভুল স্পেলিং দিয়েছিল। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, প্লে ইট বাই ইয়ার, আনসার হবে পারফর্ম উইদাউট এনি রিহার্সালস। পারফর্ম উইদাউট এনি রিহার্সালস, তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, মানে প্লে ইট বাই ইয়ার এটাকে এক কথায় বলতে পারি, মনে করে দেখো এক্সটেম্পোর, ইমপ্রম্পটু। তার মানে পারফর্ম, সেই পারফর্মটা স্পিচ হতে পারে, কোনো ওয়ার্ক হতে পারে, তাহলে ইমপ্রম্পটু, এক্সটেম্পোর দুটোকেই আমরা কি বলতে পারি, সিনোনিম। নেক্সট চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 5, দিয়েছে ভয়েস চেঞ্জ। কোয়েশ্চেনে কি আছে, ইনঅগুরেটেড, তাহলে চেঞ্জ করলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার, এবং তারপরে কি বসবে, V3। আনসার হিসেবে কি করবে, অপশন নাম্বার 3, ওয়াজ ইনঅগুরেটেড। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 6, আচ্ছা টিচেস, দেখবে একটু আগে ঠিক অন্যটা ছিল,
মানে কোয়েশ্চেন্সে কি দিয়েছিল, প্যাসিভ ইজ টট, আনসার কি করেছিলাম, টিচেস, মিস গ্লেন দিয়ে একটা কোয়েশ্চেন ছিল। তাহলে এক্ষেত্রে উল্টো দিকে কি হবে, অ্যাম ইজ আর এবং তারপরে কি বসবে, V3। দেখো এখানে দুটো আছে ইজ টট। এবার দেখো এখানে আছে ইংলিশ লিটারেচার আর আস, তাহলে এখানে আছে ইয়োর মাদার, কোনোভাবে হবে, তাহলে আনসার হিসেবে কাকে বেছে নেব, অপশন নাম্বার 3, আনসার হিসেবে বেছে নেব অপশন নাম্বার 3। গেছে সবার কাছে? চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 7, জানতে চাইছে কারেক্ট স্পেলিং। দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স আর ট্রাইং টু ড্যাশ, কী হবে আনসার, এলিভেট, এলিভেট, ELEVATE। অনেক সময় আমরা লিফট না বলে তাকে কি বলে থাকি, এলিভেটর। তাহলে এলিভেট আর লিফট দুটোকে কি করব, সিনোনিম। এই সূত্রে বলে রাখি আমরা আরও একটা ওয়ার্ড পড়েছিলাম, অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট। এই যে অ্যালিভিয়েট তার মানে বলেছিলাম বেট, BATE, বা কি বলেছিলাম অ্যাবেট, ABATE, বা বলেছিলাম অ্যালে, ALLAY, বা বলেছিলাম মিটিগেট, MITIGATE, মিটিগেট, বা বলেছিলাম অ্যাসুয়েজ, ASSUAGE, বা কি বলেছিলাম লেসেন, LESSEN। নিশ্চয়ই তোমাদের মনে পড়বে, বেট, অ্যাবেট, লেসেন, অ্যাসুয়েজ, অ্যালে, এগুলোর বাংলা মানে কি বলেছিলাম, প্রশমিত করা, কমানো। চলে আসছি পরের কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট, অপশন নাম্বার 4, BDAC, BDAC। নেক্সট এখানে একটা বক্তব্য আছে বা কথা আছে, একটু দেখে নিও। নট উইথস্ট্যান্ডিং, যার সিনোনিম কি বলেছিলাম, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ অথবা নট উইথস্ট্যান্ডিং, নট উইথস্ট্যান্ডিং, নট উইথস্ট্যান্ডিং বা ডেসপাইট বা ইনস্পাইট অফ। পরের কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ডক্টর হু ট্রিটস বোন প্রবলেমস। আমরা কয়েকদিন আগে করেও ছিলাম, এই ব্যাচে কি হয়েছিল বাবু, মনে হয় না। এনিওয়ে, বোন প্রবলেম যে ডাক্তার তাকে আমরা কি বলবো, অর্থোপেডিস্ট, অর্থোপেডিস্ট। নেক্সট গাইনোকোলজিস্ট কাকে বলবো না, ফিমেল ডিজিজ, ফিমেলদের রোগের যিনি বিশেষজ্ঞ তাকে আমরা কি বলবো, গাইনোকোলজিস্ট। আর প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ তাকে বলবো অবস্টেট্রিশিয়ান, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ তাকে আমরা কি বলবো, অবস্টেট্রিশিয়ান। ফিমেল ডিজিজ তাকে কি বলবো, গাইনোকোলজিস্ট। তাহলে মেলদের ডিজিজ হলে যে ডাক্তার তাকে কি বলবো না, তাকে বলবো অ্যান্ড্রোলজিস্ট, তাকে কি বলবো, অ্যান্ড্রোলজিস্ট। মাথায় রাখবে কারোর সঙ্গে যদি অ্যান্ড্রো কথাটা যুক্ত থাকে তাহলে মিনিংয়ে অতি অবশ্যই কি আসবে, মেল। নেক্সট ফিজিওথেরাপিস্ট, নিশ্চয়ই আমরা জানি কি বাবু, ম্যাসাজ বা হিট ট্রিটমেন্ট, ম্যাসাজ আর হিট ট্রিটমেন্ট, ফিজিওথেরাপিস্ট। পরের কোয়েশ্চেন নাম্বার 10, সামথিং হুইচ ক্যান নট বি ইজিলি কনকোয়ার্ড, যেটা সহজে জয়লাভ করা যায় না। 4টে ওয়ার্ড বলেছিলাম, ইনভিনসিবল, ইমপ্রেগনেবল, আনকনকোয়ারেবল, আনবিটেবল। তাহলে ক্ষেত্রে আনসার কি হবে, ইনভিনসিবল, ইনভিনসিবল, ইমপ্রেগনেবল, আনকনকোয়ারেবল, আনবিটেবল। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। আচ্ছা অ্যান্টোনিম জানতে চাইছে রেভলিউশনারি। বাবু রেভলিউশন মানে কি, মানে যে জিনিসটা ছিল সেই ট্র্যাডিশনাল গতানুগতিক জিনিস থাকা, নাকি জিনিসটার নতুনত্ব আসা। তাহলে পুরোপুরি কি করা, চেঞ্জ, এবং সেটা অতি অবশ্যই কিসের দিক থেকে না, নতুন। তাহলে এক্ষেত্রে আনসার হিসেবে কী হবে, রেভলিউশনারি ফারভার। বাবু এই ফারভার মানে কি, FERVOUR, প্যাশন বা আর্ডুয়ার বা জেস্ট। তাহলে এক্ষেত্রে রেভলিউশনারি, তাহলে সিনোনিম হিসেবে কাকে বেছে নেব বলো তো, আর অ্যান্টো হিসেবে কাকে বেছে নেব না, সিনোনিম হিসেবে আমরা বাঁচবো র্যাডিক্যাল, অ্যান্টো হিসেবে কাকে বাঁচবো, অ্যান্টো হিসেবে মডারেট, অ্যান্টো হিসেবে বাঁচবো মডারেট। এই মডারেট তার একটা সিনোনিম পড়েছিলাম, সিনোনিম হচ্ছে গিয়ে অ্যাবস্টেমিয়াস, 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 মডারেট সিনোনিম। নেক্সট ABSTEMIOUS। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন্সে আছে স্ক্রুটিনি, কি জানতে চাইছে, সিনোনিম। তাহলে স্ক্রুটিনির সিনোনিম হিসাবে আমরা কাকে বাঁচবো, 4টে অপশান। মানে আমি বলতে চাইছি এই জিনিসটাকে পড়ার দরকার, পারলে কোয়েশ্চেন্সে এগুলোকে কি করো, একটু অ্যাভয়েড করো। তার মানে কোনটা জরুরি, ইনস্ট্রাকশন পড়াটা আজকের দিনে জরুরি, এবং তার উপর ডিপেন্ড করবে কোয়েশ্চেন্সটা পড়বো কি পড়বো না। তাই একটু আগে বলেছিলাম আজকে ক্লাসের শুরুতে
যে যখন আমরা হোয়াটসঅ্যাপে কোনো টেক্সট রিডিং পড়ি সেটা পড়াটা সঠিকভাবে হচ্ছে কি জরুরি। মানে রাত তো অনেক টেক্সট ফেক্সট করতে হয়, চুমু চামা অনেক কিছু চলে, তো তার মাঝখানে এটা হয়তো মিসই হয়ে যায়। যদি আমি ম্যাডাম হতাম তাহলে হয়তো আরেকটু বেশি কী থাকতো, ইন্টারেস্ট থাকতো। কোয়াইট ন্যাচারাল, দেখ ও মেয়ে আমি ছেলে, তাই হচ্ছে কি দেখ ও সঠিক আনসার দিয়েছে। এনিওয়ে, তা বাবু নেভার মাইন্ড প্লিজ, নাথিং পার্সোনাল। স্ক্রুটিনির তাহলে সিনোনিম হিসাবে আমরা কাকে বেছে নেব? কম্প্রিহেন্সিভ নাকি অ্যানালিসিস, এই দুটোর মধ্যে হচ্ছে কি চলতে থাকবে বাবু। কম্প্রিহেন্সিভ মানে কি? থরো। আর অ্যানালিসিস মানে কি? জাজ করা, যে পজিটিভ নেগেটিভ কোথায় কি আছে। আমি একটা আর্টিকেল আছে তাকে আমি কি বলছি? কম্প্রিহেন্সিভ স্টাডি। থরলি পড়ছি, বুঝছি, তা ক্রিটিসাইজ করছি না, কিন্তু বোঝাটা আমার কাজ। কিন্তু অ্যানালিসিসের ক্ষেত্রে কি? একটা লাইন পড়লাম, বুঝলাম, সেটা ঠিক না ভুল, আমি এবার কি করব? আমার ওপিনিয়ন দেব। তাই এক্ষেত্রে অ্যান্টোনিম হিসাবে, সিনোনিম হিসাবে কম্প্রিহেন্সিভ না করে আনসার হিসেবে কাকে বাঁচবো? অ্যানালিসিস। এখনো পর্যন্ত খেয়াল করে দেখো, 2-3টে কোয়েশ্চেন একটু পেলাম যেটা একটু অন্যরকম। বাদবাকি এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন্স দেখে মনে হয়নি যে না পারার মতো, বা আগে কখনো কোনো সেটে আমরা কি করিনি, সলভ করিনি। পরেরটা বাবু, কোয়েশ্চেন নাম্বার 13। ওয়ার্ডে কি আছে? কেপেবল, প্রিপোজিশন কি বসে? অফ। এবল, তারপরে প্রিপোজিশন বসে টু। কেপেবল, তারপরে প্রিপোজিশন কি বসে? অফ। তাহলে কেপেবল, তা জানতে চাইছে সিনোনিম, তাহলে সিনোনিম হিসেবে কি বলবো গো? না, আনসার বলবো কম্পিটেন্ট। আর অ্যান্টো চাইলে কি করতাম? অ্যান্টোনিম ইনএফিসিয়েন্ট। দেখবে এই রিসেন্ট যতগুলো পরীক্ষা হয়েছে, কম্পিটেন্ট আমরা প্রত্যেকটা পরীক্ষাতে কি পেয়েছি? না ঘুরে ফিরে পেয়েছি। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 14। হি লিভস ইন 45 চার্চ স্ট্রিট। বাবু ইন হবে না, এটাকে কি করছে? একটা অ্যাড্রেস, পয়েন্ট। তাহলে ইনের পরিবর্তে আমরা কি দেব? অ্যাট। আনসার করবে অপশন নাম্বার 2। হি লিভস অ্যাট 45 চার্চ স্ট্রিট উইথ হিজ ফ্যামিলি। পরের কোয়েশ্চেন নাম্বার 15। আনসার করবে অপশন নাম্বার 4, বিএডিসি। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 16। হি স্যাং বিউটিফুললি বাট দ্য জাজেস ওয়ার আনইমপ্রেসড। হ্যাঁ কি না গো? দেখো এখানে দরকার কি? প্যাসিভ ভয়েস, জয়ন্ত। তার মানে গানটা গাইছিল কে? সে। এবং তার গান জাজেসদের ইমপ্রেস করতে পারেনি, তার মানে তার গানের দ্বারা। তার জন্য এখানে কি আছে? ওয়ার আনইমপ্রেসড। আর প্যাসিভ ভয়েস মানে ভার্বের অলওয়েজ কোন ফর্ম বসে? থার্ড ফর্ম। চলে আসি, তাহলে এক্ষেত্রে আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার 4। পরের কোয়েশ্চেন নাম্বার 17। Asu is a dedicated guy, always ready to dash for the betterment of his company. কি হবে? না, গো দ্য এক্সট্রা মাইল। মানে কি গো দ্য এক্সট্রা মাইল? না, এক্সট্রা এফোর্ট দিয়ে কোনো কাজ কমপ্লিট করতে চাওয়া। আমাদের কাছে চেনা ইডিয়ামস বাবু। বাকি 3টে একবার একটু দেখে নাও। রেইন অন হিজ প্যারেড, বাবু রিসেন্টলি আমরা পড়েছি কোথায়? না, সিএইচএসএল 2022-এও ছিল, আবার সিডিএসের যে জেরক্সটা দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ার সেখানেও ছিল। শুধু প্যারেড মানে কি বলতো? না, শুধু প্যারেড যার সিনোনিম হচ্ছে গিয়ে ক্যাভালকেড। লিখি হচ্ছে বাবু, প্যারেডের সিনোনিম ক্যাভালকেড। আর রেইন অন হিজ প্যারেড মানে অন্যের প্ল্যান কি করা? ভেস্তে দেওয়া, নষ্ট করা। স্পয়েল সামওয়ানস প্ল্যানস। নেক্সট, লুজ হিজ মার্বেলস ideas or behavior are very strange as if they have become insane. একটু দেখে নিও এরর কারেকশন। একটা সেন্টেন্সে যদি থাকে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ভার্ব হিসাবে কি বসে? হ্যাড অথবা ওয়্যার। তাহলে অ্যাজ ইফ দে হ্যাভ হবে না, কি হবে? অ্যাজ ইফ দে হ্যাড বিকাম ইনসেন, মানে ক্রেজি বিহেভিয়ার। এক কথায় যদি বলি, লুজ হিজ মার্বেলস, ক্রেজি বিহেভিয়ার। নেক্সট নাম্বার 3, সাং অ্যাজ আ বাগ ইন আ রাগ। এটা কমপ্লিটলি নতুন ইডিয়ামস তোমাদের কাছে, নোট করে নিও। এক্সট্রিমলি কমফোর্টেবল পজিশন অর সিচুয়েশন। মনে আছে বাবু একটা ইডিয়ামস আমরা পড়েছিলাম, ইডিয়ামসটা কি ছিল? না, ছিল বেড অফ রোজেস। এই বেড অফ রোজেস, স্নাগ অ্যাজ আ বাগ ইন আ রাগ। স্নাগ অ্যাজ আ বাগ ইন আ রাগ, এই দুটো ইডিয়ামস সেম মিনিং। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 18। স্টেশনারি।
মানে এই কোয়েশ্চেন দিয়ে আমরা সিআরপিএফ ট্রেডসম্যান প্রথম কোয়েশ্চেন এটাই ছিল। NARY স্টেশনারি, তার মানে বলেছিলাম ইমমোবাইল, স্ট্যাগনেন্ট, ডেডলক, ইম্পাস। আর NERY মানে বলেছিলাম পেপার, রাইটিং প্যাড, ইটিসি। তাহলে জানতে চাইছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হিসেবে এখানে কাকে বেছে নেব? মুভিং। আর যদি সিনোনিম চাইতো তাহলে কাকে করতাম? ইমমোবাইল। পার্মানেন্ট ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য, পার্মানেন্ট ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। পরে কোয়েশ্চেন নাম্বার 19, দ্য সিকিউরিটি ক্যামেরাজ ক্যান অটোমেটিক্যালি ড্যাশ, আছে ওয়ার্ডটা কি? রোটেট। তার কি করব? সিনোনিম। তা বাবা কাকে নেব গো? কোনোভাবে ডিভলভ হবে না, আচ্ছা রিজলভ হবে তাও না, বাকি থাকলো দুটো, ইভলভ আর রিভলভ। কাকে নেব বলো? রিভলভ। ইভলভ হবে তাহলে সিসিটিভিকে চারিদিকে কি করতে হবে? ঘুরতে হবে, পসিবল নয়। তাই আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার 3। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, জেনারাস অ্যান্ড ফরগিভিং প্রবাবলি সেকেন্ড সেটে ছিল। মনে করে দেখো, জেনারাস, মিউনিসিপ্যাল, ম্যাগনানিমাস, লার্জেস। তাহলে এক্ষেত্রে অপশানে কি আছে? আছে ম্যাগনানিমাস। অপশানে কি আছে? ম্যাগনানিমাস। বলছি অল্ট্রুইস্টিক, অল্ট্রুইস্টিক কথার মানে না, মানে বলেছিলাম ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার্স তাকে বলবো অল্ট্রুইস্ট। তার থেকে কথাটা কি এসছে? অল্ট্রুইস্টিক। আর যে দরকারের সময় মানুষকে হেল্প করে, সামারিটান। যে মানবজাতিকে ভালোবাসে, ফিলান্থ্রপিস্ট। ভেনোমাস, পয়জনাস, টক্সিক। ফেইন্ট হার্টেড, ফেইন্ট হার্টেড মানে কাওয়ার্ড, বাবু দুর্বল নয়। ফেইন্ট হার্টেড মানে উইক নয়, ফেইন্ট হার্টেড মিনস কাওয়ার্ড, উইম্প, ডাস্টার্ড। ক্লিয়ার? নেক্সট চলে আসি লাস্ট 21 থেকে 25, দেখে নিও আনসারগুলো। 21 আনসার করবে সেরিমনি, 22 আনসার হবে নাম্বার 3 লাইটিং, 23 আনসার করবে 4 এনকারেজিং, 24 আনসার করবে এন্ডেভিয়ার্স, 25 আনসার করবে গ্র্যাটিটিউড। এটা শুনে নিও। কি শুনবে না? এই যে ওয়ার্ডটা কোটিয়াস, ওয়ার্ডটাকে মার্ক করবে এন্ডেভিয়ার্স। এই দুটো ওয়ার্ডকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। এন্ডেভিয়ার মানে কি জানি? প্রচেষ্টা, এফোর্ট। আচ্ছা এবার চলে আসি, বিদ্যুৎ চমকানো, তার ইংলিশ কিন্তু লাইটিং নয়, লাইটেনিং। নেক্সট এবার চলে আসি, ফেস্টিভ্যাল মানে উৎসব, আর রিলিজিয়াস ফেস্টিভ্যাল তার ইংলিশ কি বলেছিলাম? ফিয়েস্তা। ফিয়েস্তা তার ইংলিশ কি বলেছিলাম? রিলিজিয়াস ফেস্টিভ্যাল। তো বেসিক্যালি লাস্ট বোরিং, বোরিং মানে বলেছিলাম মনোটোনাস। বোরিং মিনস মনোটোনাস, টেডিয়াস, ক্লান্তিকর। তো এই ছিল আমাদের 4টে সেট। CHSL 2023 Tier 1, তার 2 আগস্ট সেট নাম্বার 1, 2, 3, 4 তার সলিউশন।